গীতসংগীতা ৬২ আমরা পড়লাম। আজকের যে বিষয়, বিগত দিনগুলিতে আমরা যার মধ্যে দিয়ে যাচ্ছি সেই জায়গা থেকেই আমরা শুরু করব। আমরা দেখছিলাম ঈশ্বরের আহ্বানে, তোমরা যে আহ্বানে আহুত হয়েছে তার সম্পূর্ণ যোগ্যরূপে চলো। এই চলা একটা পাঠ, সেটা আমাদের হাতে থাকে। আর আমরা বিগত দিনগুলোতে দেখছিলাম ঈশ্বরের এই আহ্বানকে সাফল্যমণ্ডিত করতে বা ঈশ্বরের আহ্বানকে প্রতিষ্ঠিত করতে, তার পরিকল্পনা সফল করতে আমাদের দিক থেকে মূল্য দেওয়ার বিষয়টা। আজকে যে বিষয় আমরা দেখব, এই মূল্য দিলে তার পরিণাম কি? হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ পেইং দ্য প্রাইস? সবাই কি মূল্য দিতে পারে? সবাই তো মূল্য দিতে পারে। তাহলে যারা মূল্য দিতে পারে না তাদের কি হবে? ঈশ্বর তো ভালোবাসে, ঈশ্বর তো প্রতিজ্ঞা করেছে যে কেউ হৃদয় বিশ্বাস করে মুখে স্বীকার করে তার পরিত্রাণ পাবে। তাহলে ঈশ্বরের বিষয়টা শুধুমাত্র পরিত্রাণের মধ্যে আবদ্ধ নেই। আজকে তার ব্যক্তিটা আমাদের বুঝতে হবে। তাহলে যারা মূল্য দেয় বা মূল্য দিলে তার পরিণাম কি, তার রেজাল্ট কি, ফল কি হতে পারে? ফলটা এইরকম, আমি যদি বা তুমি যদি তোমাকে নিজেকে এবং নিজের যা কিছু আছে সব কিছু দিয়ে দিতে পারো ঈশ্বরকে, তাহলে ঈশ্বর এবং ঈশ্বরের যা কিছু আছে সব কিছু তোমার। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ পেইং প্রাইস? তুমি তোমার সবকিছু, নিজেকে এবং নিজের সবকিছুকে যদি ঈশ্বরকে দিয়ে দিতে পারো, তাহলে ঈশ্বর এবং ঈশ্বরের সবকিছু তোমার হতে পারে বা তোমার হয়। কিছু বুঝতে পারছো কথাটা? সেই ঈশ্বরের ঈশ্বরত্ব, তার সর্বস্ব তোমার সঙ্গে মিলেমিশে এক হয়ে যায়। আমি ও আমার পিতা এক, কথাটা অর্থ বোঝো? মূল্য দেওয়ার এই অর্থ না যে তুমি কোনো পুরস্কার পাবে, পুরস্কার পাওয়ার জন্য তুমি মূল্য দেবে এবং প্রভু যখন আগমন হবে তুমি র্যাপচার হবে, তার সঙ্গে চলে যাবে, মিলিত হবে। মূল্য দেওয়াটা এই বিষয় নয় শুধু, বরঞ্চ তোমার জন্য এই বিষয়টা বলা যায় যে যার কিছু তোমার, তা যখন তোমার থেকে নিয়ে নেওয়া হয় ঈশ্বরের জন্য, তখন ঈশ্বর এবং ঈশ্বরের যা কিছু আছে তা তোমার সঙ্গে যুক্ত হয়ে যায়। বাইবেলের 3টে জায়গা থেকে পড়ব, খুব গুরুত্বপূর্ণ কতগুলো জায়গা। প্রথমে প্রকাশিত বাক্য 20:4-6 পদ লিখছে, পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম, সেগুলির ওপরে কেউ কেউ বসিলেন, তাহাদিগকে বিচার করিবার ভার দত্ত হইল। রেফারেন্স পয়েন্ট হিসেবে তোমরা যদি 20 পড়তে থাকো তাহলে দেখতে পাবে যে মানুষদেরকে পৃথিবী থেকে সংগ্রহ করা হয়েছিল, ঈশ্বর নিয়ে গেছিলেন, তাদের বিষয় বলা হচ্ছে, সেগুলির ওপরে কেহ কেহ বসিল আর তাহাদিগকে বিচার করিবার ভার দত্ত হইল। They are human beings, they have been purchased by the blood of Jesus Christ and those who have paid the price. আসছি, আর যিশুর সাক্ষ্য ঈশ্বরের বাক্যের নিমিত্ত, এই মূল্য দেওয়ার কথা বলা হচ্ছিল, যাহারা কুঠার দ্বারা হত হইয়াছিল এবং যাহারা সেই পশুকেও তার প্রতিমাকে ভজনা করে নাই আর আপন আপন ললাটে হস্তে তার ছাপ ধারণ করে নাই, তাহাদের প্রাণও দেখিলাম। তাহারা জীবিত হইয়া সহস্র বছর খ্রিস্টের সহিত রাজত্ব করিল। দুটো বিষয় বলছে, একটা হচ্ছে কিছু লিভিং এলিমেন্ট, জীবন্ত মানুষ কিছু রয়েছে যারা সিংহাসনে বসছে, আর যারা অলরেডি চলে গেছে, তাদের প্রাণ রয়ে গেছে ঈশ্বরের কাছে, তারাও রেজারেক্টেড, জীবিত হয়ে ওই সিংহাসনগুলোকে বসে বিচার করবে। কারা? তারা বললো যারা প্রাইস পে করেছে। 5 পদ বলছে, যে পর্যন্ত সেই সহস্র বৎসর সমাপ্ত না হইল সেই পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না। কতজন তাহলে প্রথম পুনরুত্থানের অংশী হচ্ছে? ক্লিয়ার করা হচ্ছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে? 1000 বছর যীশু খ্রিস্টের সঙ্গে যে রাজত্ব করবে, সেই 1000 বছরে যে পুনরুত্থান, সেটাকে বলা হচ্ছে প্রথম পুনরুত্থান। সবাই তার অংশী হচ্ছে না,
কারা হচ্ছে? যারা সেই সময় পৃথিবীতে বেঁচে ছিল, র্যাপচারে যারা যেতে পেরেছে, যারা মূল্য চুকিয়েছে, এবং যারা অলরেডি মূল্য চুকিয়ে নিদ্রাগত হয়ে গেছে, তারা শুধুমাত্র ওই সময়টার অংশী হতে পারবে, বাকিরা নয়। এবার শোনো, বলছে ইহা প্রথম পুনরুত্থান, দিস ইজ দ্য ফার্স্ট রেজারেকশন। যে কেউ এই প্রথম পুনরুত্থানের অংশী হয়, সে ধন্য ও পবিত্র। তাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নাই, কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হইবে। আমরা বাইবেল স্টাডিতে দেখছিলাম দ্য প্রিন্সিপালিটিজ অফ কিংডম কি শেখাচ্ছে আমাদের, কি দিচ্ছে? একটা হচ্ছে যাজকত্ব, একটা রাজত্ব। এখানে বলে দিচ্ছে তারা যাজক হবে এবং সেই সহস্র বছর তার সঙ্গে রাজত্ব করবে। পরিষ্কার লেখা আছে যাজকত্ব, রাজত্ব। নেক্সট পার্ট, প্রথম থেসলোনিকীয় 4:15-16-17 পদ পড়ছি। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি, আমরা, এই আমরাটা কারা ভালো করে বুঝতে হবে। পৌল লিখছেন আমরা যারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোন ক্রমে সেই নিদ্রাগত লোকেদের অগ্রগামী হইব না। প্রকাশিত বাক্যে যে জিনিসটা বলছে তার ক্ল্যারিফিকেশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথম থেসলোনিকীয় 4:15-16-17 16 পদ বলছে, কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। র্যাপচারের কথা বলা হচ্ছে। পৃথিবীতে কিন্তু প্রভু তখন আগমন ঘটছে না, মাঝ আকাশের কথা হচ্ছে। যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। 17 পদ, পরে আমরা যাহারা জীবিত আছি, এই আমরাটা ভেরি ইম্পর্টেন্ট। আমরার মধ্যে নিজেদেরকে ঢুকিও না, এই আমরাটা খুব ইম্পর্টেন্ট। এই আমরা মানে those who have paid the price। আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সঙ্গে মেঘযোগে নিতে হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকব। বুঝেছে? এবার এই আমরাটা কারা বলছে, আমরার কথা বলছে যীশু খ্রিস্ট। এই বিষয়ে কি বলছেন স্বয়ং শুনি। মতি 24:40-42 পদ। মতি 24:40-42 যিশু স্টেটমেন্ট, তখন দুইজন ক্ষেত্রে থাকিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। একজনকে লওয়া হইবে, আরেকজনকে ছেড়ে যাওয়া হবে। আমরাটা কারা বুঝতে পারছো? যাকে লওয়া হবে সে আমরা, আর যাকে ছাড়িয়া যাওয়া হবে তারা সেই আমরার মধ্যে পড়লো না, অর্থাৎ সে মূল্য দেয়নি। হয়ে যাচ্ছে? সে খ্রিস্টান, মূল্য দেয়নি। নেক্সট, দুইটি স্ত্রীলোক জাঁতা পিছিবে, একজনকে লওয়া যাবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া যাবে। একই ঘটনা। আমরা কারা ক্লিয়ার হচ্ছে? 42 পদ, অতএব জাগিয়া থাকো। ঘুমো না, জেগে থাকবো। এই জাগিয়া থাকার অর্থ মানে যে কথাগুলো বলছে, দেখো এক্ষুনি বলবে, যে কথাগুলো বলছে সেগুলো ডিজার্ন করো, সেটা বলছে জাগিয়া থাকা, অ্যালার্মিং। কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না। অনেকের মনে এই জিনিসটা আছে, ঠিক করে নেব, আর কটা দিন বাদে সময় নিয়ে ঠিক হয়ে যাবে। ঠিক, আমি প্রভুর কাজে এইগুলো সেরে আসি, এগুলো সেরে নিই, আমার জীবনে এই প্রজেক্টগুলো কমপ্লিট করি, তারপর ঠিক হয়ে যাবে। প্রভু বলছেন জাগিয়া থাকো। পরিষ্কার হচ্ছে বাইবেল থেকে? পেইং অফ প্রাইজের দ্য রেজাল্ট অফ পেইং দ্য প্রাইজ। তাহলে বাকিদের অনেক কিছু হবে। যারা প্রথম র্যাপচার হবে, অর্থাৎ প্রভুর সঙ্গে আকাশে মেলার ক্ষেত্রে প্রভু যেটা বললেন, যারা প্রভুতে মরেছে, অর্থাৎ যারা মূল্য চুকিয়ে মারা গেছে, তারা প্রথম উঠবে। তখনও জীবন্ত ওরা পৃথিবীর বুকে দাঁড়িয়েছে। তারপরে যারা জীবিত আছে, দুজন করে প্রভু বলছেন, তাদের মধ্যে একজন, অর্থাৎ যারা মূল্য দিয়েছে, তারা এই পৃথিবীর মাটি ছেড়ে উঠে মধ্যাকাশে প্রভুর সঙ্গে মিলিত হবে, বাকিরা নয়। যতজন খ্রিস্টান মরে গেছে তারা সবাই নয়, যারা মূল্য দিয়ে মরেছে তারা, এবং যারা জীবিত থেকে মূল্য দিচ্ছে তারা।
বাকিরা নয়, বুঝে যাচ্ছে? আর তারা প্রভুর সাথে সতত থাকবে। একটা পার্ট কমপ্লিট হয়ে গেল, তাদের উপর দ্বিতীয় মৃত্যু, জাজমেন্টের কোনো বিষয় নেই, ফিনিশ। তাহলে যারা প্রথম প্রভুর এই সম্মিলনের অধিকারী হচ্ছে, প্রভুর সঙ্গে মিলছে, তারা কারা? যারা যীশু খ্রিস্ট বা ঈশ্বরেতে পরিপূর্ণ, যাদের জীবন, those they are filled with God. যারা ঈশ্বরের সেই রাজ্যে ঢুকবে, যারা পুরস্কৃত হবে এবং যারা খ্রিস্টেতে পরিপূর্ণ। আর একটা বিষয় বলা যায়, আরেকভাবে বলা যায়, এই প্রথম পুনরুত্থানের অংশ কারা হচ্ছে? যারা খ্রিস্টেতে জীবনযাপন করেছে, আজকের দিনে দাঁড়িয়ে যারা খ্রিস্টতে জীবনযাপন করছে, খ্রিস্টের পুনরুত্থানের শক্তিতে চলছে, তারাই যাবে। স্ট্রিক্টলি বলতে গেলে যারা মূল্য চুকিয়েছে তারাই শুধু ঈশ্বরের রাজ্যে যাবে, ব্যাপারটা তেমন না। বরঞ্চ যারা মূল্য চুকিয়েছে এবং খ্রিস্টতে পূর্ণ থেকেছে। কেন কথাটা বলছি? বাইবেলে পৌল বলছেন, আমার যদি আমি সর্বস্ব দিই, আমার যা কিছু আছে, এমন আমার দেহকেও যদি দিয়ে দিই পড়াবার জন্য, তাই তো, সব কিছু যদি দিই, কিন্তু আমার যদি প্রেম না থাকে, হোয়াট ইজ দ্যাট? ঈশ্বরের অপর নাম প্রেম। ইফ ইউ নট ফিল্ড উইথ জিসাস ক্রাইস্ট, তার মানে মূল্য দিলেই হবে না, মূল্য দিতে হবে এবং খ্রিস্টতে পূর্ণ হতে হবে, তারাই এই র্যাপচারের অংশী হবে। তারা ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে। তার মানে কি মূল্য দেওয়াটাই কি মাপকাঠি ঈশ্বরের রাজ্যে ঢোকা? কোন একজন মূল্য দিলে তবে সে ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারছে, নাকি মূল্য দিচ্ছে বলে সে খ্রিস্টের কিংডমে রাজত্ব করছে? এটা তা নয়। আসল রাজত্বটা কে করবে? খ্রিস্ট। তাহলে যে যার মধ্যে খ্রিস্টে মূর্তিমান হয়ে গেছে, রাজত্ব তো সে করছে। কারণ ইফ ইউ নট ফিল্ড উইথ ক্রাইস্ট, তুমি কি করে ঢুকবে? তাহলে মূল্য দেওয়ার সঙ্গে খ্রিস্টেতে পূর্ণ হওয়ার বিষয়টা সম্পূর্ণভাবে জড়িত, এটা পরিষ্কার ধারণা রাখতে হবে। তুমি যদি খ্রিস্টতে পূর্ণ হয়ে যাও, তাহলে কিন্তু তোমাকে মূল্য দিতে হবে। এইবার আসছি কি করে ঘটছে ঘটনাটা। আমি যীশু খ্রিস্টর দ্বারা, আমি যীশু খ্রিস্টতে পূর্ণ হতে চাই, তাহলে আমাকে মূল্য দিতে হবে। কেন মূল্য দিতে হবে? কারণ ঈশ্বরীয় যে উপাদানগুলো, ঈশ্বরের যে এলিমেন্টগুলো আমার মধ্যে তখনই প্রবেশ করতে পারে যখন আমার নিজস্ব উপাদানগুলো আমার মধ্যে থেকে বেরিয়ে যায়। একটা গ্লাসে কোনো একটা পদার্থ ভর্তি করা আছে, সেখানে নতুন কিছু রাখতে পারবে? নতুন কিছু রাখতে গেলে কি করতে হবে? পুরনোটাকে ফেলে দিতে হবে। ঈশ্বরীয় উপাদান কারোর জীবনে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তার নিজস্ব উপাদানগুলো কাস্ট আউট হয়ে যাবে। ঈশ্বরের মাপ কাটিয়ে তুমি যদি একটু কম থাকো, তুমি যদি কম একটু ঈশ্বরে পূর্ণ হয়, তাহলে কি হবে? তুমি সঠিক সময়ে পরিপক্ক হতে পারবে। ঈশ্বর কি করছেন? ঈশ্বর প্রিপেয়ার করছেন, ম্যাচিওর করছেন। যারা ম্যাচিওর হচ্ছে তারা যাবে। কিন্তু এই ম্যাচিওর মানে দে আর ফিল্ড উইথ জিসাস ক্রাইস্ট, এটাকে ম্যাচিউরিটি বলছে। তুমি যদি একটু কম থাকো, তাহলে কি হবে? ইউ আর নট ম্যাচিওর। ঈশ্বরের চোখে তুমি একটু কম আছো। যে কম আছে সে তাড়াতাড়ি ম্যাচিওর হতে পারছে না। তুমি যদি তোমার মধ্যে খ্রিস্ট যদি একটু কম থাকেন, তাহলে তুমি তোমার এই যে যোগ্যতাটা হারাবে। কোন যোগ্যতা? রাজা হবার যোগ্যতা। কে রাজা হতে পারবে? যে প্রথম পুনরুত্থানের অংশী হয়ে 1000 বছর রাজত্বের মধ্যে ঢুকতে হবে, সেই তো রাজা হবে। তুমি তোমার সেই যোগ্যতাটা হারাবে। তাহলে সেই কারণে এখন আমাদের দেখতে হবে কি, দেখো, মূল্য দেওয়া মানেই এই নয় যে আমি ঈশ্বরের রাজ্যে ঢুকবো পুরস্কার পাওয়ার জন্য। কিন্তু
অ্যাকচুয়ালি মূল্য দেওয়ার এই মানে যে আমি আরো বেশি করে পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টতে পূর্ণ হব। যাই হোক, যারা ঈশ্বরেতে এবং খ্রিস্টতে পরিপূর্ণ তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় দে আর রিপেন্ট বা পরিপক্ক। ঈশ্বর মণ্ডলীকে কি করছেন? প্রিপেয়ার করছেন। মণ্ডলীকে অনেক কিছু ব্লেসিং দিয়েছেন। উদ্দেশ্য কি? একটাই তো কাজ ঈশ্বরের, যেন পরিপক্ক করা হয়। বোঝা যাচ্ছে পরিপক্ক কেন? পরিপক্ক করলে সবে সে যেতে পারছে ওই জায়গায়। তাহলে যারা পরিপক্ক হতে পারছে তারাই এই প্রথম পুনরুত্থানের অংশ হবে, বাকিরা না। আর তারাই 1000 বছরের রাজত্বে প্রবেশ করবে এবং রাজত্ব করবে খ্রিস্টের সাথে। দেখো, কোনো সন্তানেরা যদি সারাদিন ধরে চেষ্টা করে, মানে এটাই ভাবতে থাকে যে আমার বাবা মা অনেক কিছু করেছে, অনেক টাকা পয়সা জমিয়েছে, সম্পত্তি করেছে, এগুলো সব আমার হবে, এগুলো কিভাবে কি করবো না করবো, সারাদিন এই প্ল্যান করতে থাকে। বাবা মা কি রেখে যাচ্ছে, কিন্তু বাবা মাকে ভালোবাসে। তাদের এই ধরনের মানুষদের কি বলা হয়? আমার বাবা মা আমার জন্য কত কি রেখে গেছে সারাদিন সেইগুলো নিয়ে ভাবি, কিন্তু বাবা মার প্রতি আমার কোনো ভালোবাসা নেই সে অর্থে। তাদেরকে কি বলা যাবে? দস্যু। দে আর রবার্স। ডাকাতটা কি করে? কার বাড়িতে বেশি ধন দৌলত হয়েছে সেটা আগে জেনে নেয়, তারপর কি করে সেটা হাতাবো সেই চেষ্টা করে। এক্ষেত্রে ছেলেমেয়েরা এই একই মনোভাব পোষণ করছে। তাহলে ওরা দস্যুতে কোনো তফাৎ আছে? তফাৎ নেই। আমরা যদি মূল্য না চোকাই না, ঈশ্বরকে যদি ভালো না বাসি, ঈশ্বরকে যদি নিজের করে না নিতে পারি, আর সারাদিন যদি আমরা ভাবতে পারি যে প্রভু আসবে, আমাকে যেতে হবে ঈশ্বরের রাজ্যে, একই ঘটনা করছে। কিন্তু তোমরা বাইরের কেউ না, তোমরা ঈশ্বরের নিজস্ব প্রজা, তার সন্তান, তার মেম্বারে অন্ধ হয়েছে। কি ভাবি সারাদিন? আমার বাবা কি সম্পত্তি আছে, কিভাবে পাবো? ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে? যারা এটা ভাবে তারা দিবা স্বপ্ন দেখে, তারা আসলে দিবা স্বপ্ন দেখে। উল্টো দিক থেকে এটা বলা যেতে পারে, যদি সন্তানেরা বাবা মার কি আছে এ নিয়ে পরোয়াই করে না, কিন্তু মনে প্রাণে বাবা মাকে ভালোবাসে, তার সেবা করার জন্য উদ্গ্রীব থাকে, বাবা মা কিছু সন্তুষ্ট সারাদিন সেই চেষ্টা করে, বাবা মার কি আছে সেটা মনেই করে না, তারাই সত্যি করেন ওই বাবা মার যা কিছু আছে তারা সেই সবের উত্তরাধিকারী হয়ে যায়। তফাৎটা বোঝাতে পারছি? ঠিক একইভাবে আমি একদিন স্বর্গরাজ্যে যাবো, আমি ঈশ্বরের সঙ্গে রাজত্ব করবো, খ্রিস্টের সঙ্গে রাজত্ব করবো, অমুক তমুক ভেবে যাচ্ছি, মূল্য দিন ঈশ্বরকে ভালোবাসি না, ঈশ্বরকে আমার মধ্যে কাজ করতে দিই না, ঘটবে না। কি পুরস্কার আছে আমরা সেটা কনসিডার করবো না। আমরা কনসিডার করবো না প্রভুর আগমনে আমরা র্যাপচারে যাবো কিভাবে, আমরা কিভাবে এই খ্রিস্টের সঙ্গে 1000 বছর রাজত্বে অংশীদার হবো, এটা আমাদের চিন্তার বিষয় নয়। মাদাম গুইন বলে একজন ফরাসি ভদ্রমহিলা ছিলেন, ঈশ্বরে অনেকদিন আগে বলেছিলেন তার কথা। তিনি একটা কথা বলেছিলেন, যদি আমরা এই পুরস্কারের দিকে দৃষ্টি রেখে চলি তাহলে একদিন আমরা পতিত হয়ে যাব। উই মাস্ট বি ফলেন, পড়ে যাব। যদি পুরস্কারের জন্যই আমরা প্রস্তুত হই বা পুরস্কারটাই পেতে হবে এটাই যদি আমাদের টার্গেট থাকে, তাহলে আমরা পড়ে যাব। আমাদের লক্ষ্য হওয়া উচিত ঈশ্বর এবং খ্রিস্ট, যেন তেন প্রকারণে খ্রিস্ট এবং ঈশ্বরকে লাভ করতে পারি। হোয়াট শুড বি দ্য গোল? যেন তেন প্রকারেণ পিতা ঈশ্বর প্রভু যিশুকে লাভ করতে পারি, টু গেইন গড অ্যান্ড ক্রাইস্ট। আর তার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত,
যাতে তাকে পাওয়া যায়, তাদেরকে পাওয়া যায়। যদি আমরা আমাদের হৃদয় একাগ্রভাবে এই ধরনের ভাবনাই ভাবি, এই প্রচেষ্টাই করি একাগ্রভাবে, তাহলে আমরা কি করে তাড়াতাড়ি ম্যাচিওর হবো না, পরিপক্ক হবো না? কিভাবেই বা কে আমাদের এই পুরস্কার থেকে বঞ্চিত করবে? সেটা তো ঘটবেই ঘটবে। জর্জ মুলার ঈশ্বরের একজন ব্যক্তি ছিলেন। তুমি যদি তার বায়োগ্রাফি কখনো পড়ে থাকো না, তিনি এমন এক ব্যক্তি ছিলেন, তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে ঈশ্বরের সঙ্গে পরামর্শ করতেন। জীবনের প্রত্যেকটা ডিসিশনের, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ঈশ্বরের সঙ্গে পরামর্শ করতেন। এমন এক ব্যক্তি। তিনি একটা বই লিখেছিলেন, বইটার টাইটেল ছিল এরকম, ন্যারেটিভ অফ দ্য লর্ডস ডিলিং উইথ জর্জ মুলার। জর্জ মুলারের সঙ্গে ঈশ্বর কিভাবে ব্যবহার করতেন তার ব্যাখ্যা নিজের লেখা বই লিখেছিলেন। আর বইটা এই নামটার সঙ্গে একদম মিলে যাবে। বইয়ের বিষয়বস্তুর সঙ্গে আর বইয়ের নামটা একদম মিলে যায়। তিনি প্রভুর সঙ্গে কন্টিনিউয়াসলি সহভাগীরা করতেন তার জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে, সেটা ছোট হোক কি বড় হোক। ভালো করে মনে রাখুন, সেটা ছোট হোক কি বড় হোক, প্রত্যেকটা বিষয় তিনি খ্রিস্টের সঙ্গে সহভাগিতা করতেন। পরিণতিতে একটা জিনিস রিমার্কেবল ব্যাপার, তিনি যখন প্রভুর কাছে চলে গেলেন, পৃথিবীতে তার সকল মৃত্যু হয়ে গেল, যখন তিনি বিখ্যাত মানুষ, ঈশ্বরের একজন ব্যক্তি, সকলে তাকে জানত, তো তিনি চলে যাওয়ার পরে লোকেরা একটা হিসাব করতে বসলো, তিনি সারা জীবনে কি কি করে গেছেন, তার সমস্ত বিলঙ্গিংসের একটা অ্যাকাউন্ট করতে গেল। ফাইনালি করতে 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 তারা পেল জিরো। জর্জ মুলার মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স ডলার তার হাত দিয়ে এসে গেছে। ঈশ্বরের লোক, পৃথিবীতে তার কাছে মানে ছিল না এমন কোনো জিনিস ঈশ্বর তাকে দেয়নি। এবার তার চলে যাওয়ার পরে তার হিসাব নিকাশ যখন করছে লোকেরা, তখন অবাক হয়ে গেছে, জিরো, কিচ্ছু নেই লোকটার। অর্থাৎ জগতের ক্ষেত্রে আমরা কি দেখি, কোনো একটা মানুষ তার নেক্সট জেনারেশনের জন্য সব কিছু গুছিয়ে রেখে যায়, তাদের কোনো অসুবিধা নয়, কিচ্ছু না, টাকা পয়সা সম্পত্তি নাতি কিচ্ছু নেই লোকটার নামে। রাজকীয় জীবনটা দিয়ে লোকের জানতো অনেক কিছু আছে। এবার যখন দেখছে কিচ্ছু নেই। দেখো জগতের ক্ষেত্রে কি হয়, জগতের ক্ষেত্রে মানুষরা তাদের সন্তানদের জন্য অনেক কিছু করে যায়, যাতে পরিবর্তে তাদের সন্তানরা কষ্ট না পায়। জর্জ মুলার কি করেছিলেন, নিজেকে এবং নিজের সবকিছুকে প্রভুর হাতে সঁপে দিয়েছিলেন, যেন খ্রিস্টকে লাভ করতে পারে। মানুষের চোখে মারা যাওয়ার পরে তুমি তার তুচ্ছ, লোকটা কিছুই তো করে দিতে পারলো না, লোকটা সারা জীবন ঈশ্বরের সঙ্গে কাটিয়ে আলটিমেট তো কিছুই করতে পারলো না। মানুষের চোখে লোকটা তুচ্ছ, কিন্তু ঈশ্বরের চোখে তিনি মহামূল্যবান। কারণ মৃত্যুর মধ্যে দিয়ে তিনি ঈশ্বরের প্রিয়তম সন্তান হিসেবে তার পরিচিতি রেখে গেছেন ঈশ্বরের চোখে। ঈশ্বরের চোখে তিনি কেমন ছিলেন, ঈশ্বরের হৃদয়ের কাছের মানুষ ছিলেন। যে ধরনের মানুষটা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে। প্রভু যীশু খ্রিস্ট কি বলেছিলেন, আমি সর্বদা আমার পিতার সন্তোষজনক কাজ করি। জর্জ মুলার ওয়াজ লাইক সাচ পারসন। আমরা বারবার বলেছি, মূল্য দেওয়াটা আমাদের জন্য ঈশ্বরকে লাভ করার একটা উপায়। যেন ঈশ্বরকে লাভ করার অর্থ যেন ঈশ্বর আমাদের সঙ্গে এসে আমাদের মধ্যে মিশে যায়। প্রথমে আমরা কি বললাম, মূল্য দেওয়ার অর্থটা কি, আমার যা কিছু আছে এবং আমি সবকিছু ঈশ্বরকে দিয়ে দিচ্ছি, যেন ঈশ্বর এবং ঈশ্বরের যা কিছু আছে আমার মধ্যে এসে মিশে যায়। আমরা বাক্যে পড়ি অনেক জিনিস, না আমরা জানি ঈশ্বর বিশ্ব, এক্ষুনি আগে পড়ছি না, প্রভু স্বর্গ আর পৃথিবীর শেষে তোমার কেন, সবকিছুর মালিক তিনি। আমরা মুখে বলি তো, হ্যাঁ, যখন বলে তোমার যা কিছু আছে সব ছেড়ে দাও, আমাকে অনুসরণ করো, ভয় পাই না? হ্যাঁ,
আগের দিন আমরা লিখছিলাম মূল্য চোকাবার অর্থ কি জানো? আমার অতীত, আমার বর্তমান এবং আমার ভবিষ্যৎ, আমার নেক্সট যে পরিকল্পনা আছে সেটাও ছেড়ে দেবো। কেন প্রকাশিত বাক্য, কেন ইফিসীয়, কেন মতিতে এই কথাগুলো লেখা আছে? সবাই মূল্য চোকাবে না, আর সবাই খ্রিস্টের সঙ্গে রাজত্ব করবে না। ইট ইজ ভেরি 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 সিরিয়াস করতে। দেখো, যত মানুষ, যত লোক স্বেচ্ছায় এটা মনে মনে ঠিক করেছে, সংকল্প করেছে এবং নিজের যা কিছু সবকিছু রিজেক্ট করে দিয়েছে, তার মধ্যে কি করেছে? নিজের স্বাভাবিক জীবন, নিজের সমস্ত অর্জিত ধন সম্পদ সবকিছু ত্যাগ করে দিয়েছে, ঈশ্বরকে নিজের করে নিয়েছে। আর তারা বাঁচত কিসে, চলতো কিসে? ঈশ্বরের দ্বারা, ঈশ্বরের প্রজ্ঞার দ্বারা, নিজের বিদ্যায় বুদ্ধিতে না, ঈশ্বরের প্রজ্ঞা দ্বারা। তারা তাদের নিজের জীবনে সবকিছু ছেড়ে দিয়েছে, যা কিছু ছিল সব ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে, নাম যশ সম্মান প্রতিপত্তি সবকিছু ছেড়ে দিয়েছে একটা জিনিসের উদ্দেশ্যে, যেন খ্রিস্টকে লাভ করতে পারে, যেন খ্রিস্টকে লাভ করতে পারে। বাইবেল বলছে ফিলিপিও 3:8 পৌলের স্টেটমেন্টটা, আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত। বাস্তবিক, ইটস ইন রিয়েলিটি। এটা ফিল করা যায়। একটু আগে বললাম আমরা জানি ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবী সবকিছু নির্মাণ করেছে, ঈশ্বর আছে, যা নাই তা তিনি আছে বলেন, এগুলো সব শুনেছি আমরা, হয়তো হয়তো কিছুটা বিশ্বাসও করি, তাই না? কিন্তু যখনই ছেড়ে দেওয়ার কথা বলা হয় সবকিছু, এই বিশ্বাসগুলো কোথায় থাকে তখন? তাই পৌল বলছেন আর বাস্তবিক, ইন রিয়েলিটিতে। একটা হচ্ছে হ্যাঁ আমি জানি, আর একটা হচ্ছে ইন রিয়েলিটিতে, বাস্তবিক আমি জানি। দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। হ্যাঁ আমি জানি ঈশ্বর সব করতে পারে, আর বাস্তবিকই আমি জানি ঈশ্বর সব করতে পারে। দুটোর মধ্যে তফাৎ আছে। রিয়েলাইজ করার চেষ্টা করেন, শব্দ দুটোর অর্থ ভাবো। আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত, যার কাছে এটা ইন রিয়েলিটি, সেই সবকিছু ছাড়তে পারে। শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করছি। এভরিথিং আমার যা আছে সেটা অ্যাকচুয়ালি আমার লস, সেটা রাখলে আমার ক্ষতি হয়ে যাবে। ক্ষতি বলিয়া গণ্য করিতেছি, তার নিমিত্ত সমস্তই ক্ষতি সহ্য করছি। জগতের চোখে যেটা পজিশন, জগতের চোখে যেটা ফেম, জগতের সেটা যেটা ঐশ্বর্য সম্মান সবকিছু, সেটা আমার থেকে চলে গেলে লোকে ভাই তোমার তো লস হয়ে যাচ্ছে, আমি সেটা সহ্য করছি। কেন করছি? ইন রিয়েলিটিতে, বাস্তবিকই তার শ্রেষ্ঠতা প্রযুক্ত। এই ইউনিভার্সটা আমার পিতার, আমার প্রভু, এটা যখন ইন রিয়েলিটিতে আমি বুঝতে পারি, তখন ওগুলো ছাড়তে পারি, তার আগে পারি না। এইটাই হচ্ছে যেটা বলা হচ্ছে যে মূল্য দেওয়ার অর্থটা কি, আর এটাই হচ্ছে মূল্য দিলে তার পরিণাম বা তার রেজাল্ট কি। শুধুমাত্র তাদের জীবনে, যারা এই মূল্যটা চোকাতে পারছি তাদের জীবনে, বাক্য যেটা বলছে না, আমরা বাক্যটা কোট করি আর ভাবি এটা আমার জীবনে হবে না। ফিলিপিও 2:13 একটা কথা লেগে আছে, কারণ ঈশ্বরই আপন হিত সংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয় সাধনকারী। আমরা এক পার করি। এই তোমাদের মানে কাদের জানো? দোজ হু হ্যাভ পেড দ্য প্রাইজ। যারা মূল্য দিয়েছে তাদের কথা বলা হচ্ছে, সব খ্রিস্টানদেরকে বলা হচ্ছে না। কারণ ঈশ্বর আপন হিত সংকল্পের নিমিত্ত, তার যে গ্রেট প্ল্যানটা আছে, যে গ্রেট প্ল্যানটা রয়েছে, তার জন্য যারা মূল্য চুকেছে তাদের অন্তরে প্রথমে একটা ইচ্ছা দেয়, তারপর সে এম্পাওয়ার করে দেয় সেটা যাতে সে ফুলফিল করতে পারে। সব খ্রিস্টানের জীবনে এটা হয়? হ্যাঁ, তা সব খ্রিস্টানের জীবনে এটা দেখতে পাই আমরা? হবে না, হয় না। কারণ they are not matured, because they are not paid
দ্য প্রাইজ, দে হ্যাভ নট পেড দ্য প্রাইজ। তাই তাদের জন্য এখানে আরেকটু টিপে যাই। এই ধরনের মানুষরাই বলতে পারে আমি বেঁচে থাকি বা মরে যাই কিছুই আছে, আমি বেঁচে থাকলেও আমার জীবনটা ঈশ্বরের জন্য, আমি মরে গেলেও আমার জীবনটা ঈশ্বরের জন্য। জানো বাইবেল বলছে, ওলে স্টেটমেন্ট আছে। ফিলিপিও যেটা পড়লাম তারই 2:20 পড়ো তুমি, 2:13 পড়লে তো 20 দেখো। খ্রিস্ট জীবন দ্বারা হোক কি মৃত্যু দ্বারা হোক আমার দেহে মহিমান্বিত হন। কোথায়? আমার স্পিরিটে, দেহে। আর দেহে মহিমান্বিত হওয়ার অর্থ যেটা ম্যানিফেস্টেড হয়, দেখা যায়। দেহটাকে দেখতে পাও তো? আমার আত্মাকে দেখতে পাচ্ছ? আমার প্রাণটাকে দেখতে পাচ্ছ? আমার দেহটাকে দেখতে পাচ্ছ? খ্রিস্ট জীবন দ্বারা হোক মৃত্যু দ্বারা হোক আমার দেহ মহিমান্বিত হোক। তাহলে সংক্ষেপে কি বলতে পারি, সামারাইজ করে যদি, প্রথম প্রয়োজনীয়তা কি, যে আমাদের সমগ্র সত্তা ঈশ্বর ব্যবহার করতে পারবেন প্রথমেই যদি ঈশ্বর আমাদের সামনে আবির্ভূত হন। যাদেরকে ঈশ্বর ব্যবহার করতে চান তাদেরকে সামনে ঈশ্বরের ভিজিটেশন হবে প্রথম, ফার্স্ট। এটাতে আমাদের কারোর কোনো হাত নেই। তোমার বাড়িতে তোমার সামনে ঈশ্বর আসবেন কি আসবেন না তুমি ঠিক করতে পারো? তুমি আমি কেউ ঠিক করতে পারি না, এটা সম্পূর্ণ ঈশ্বরের হাতে। বেশ, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। ঈশ্বরের ভিজিটেশন আমাদের কাছে আসে, ঈশ্বরকে নিয়ে আসে। এটা হচ্ছে শুরু, যে ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে চান বা ব্যবহার করার ইচ্ছা আছে। যখন আমাদের মধ্যে ঈশ্বরকে সেবা করার একটা ইচ্ছা জাগে না, তখন জানবে ডেফিনেটলি ঈশ্বরের ভিজিটেশন আছে তোমার জীবনে। ঈশ্বর তোমার কাছে আবির্ভূত হয়েছেন, না হলে তোমার মধ্যে ইচ্ছাটা আসতো না যে তাকে সেবা করবে। সব কিছু ছেড়ে দিয়ে আমি ঈশ্বরেরই সেবা করবো, এটা যখন তোমার মধ্যে বাসনাটা এসছে বা ইচ্ছাটা এসছে, ডেফিনেটলি ঈশ্বরের ভিজিটেশন হয়ে যাবে, না হলে এটা আসতো না। কিন্তু এই ইচ্ছাটা আসা বা ঈশ্বরের ভিজিটেশন হয়েছে বলে আমার মধ্যে ইচ্ছেটা, এটাই যথেষ্ট নয়। এই ইচ্ছাটা শুধু থাকলেই বা ঈশ্বরের ভিজিটেশন হয়ে গেলেই তুমি যে যোগ্য হয়ে যাবে ঈশ্বর তোমাকে ব্যবহার করার জন্য, তাও নয়। আমাদের দিক থেকে একটা কিছু করার আছে, সেটা কি? টু পে দ্য প্রাইস, মূল্য দেওয়ার ব্যাপার আছে। দেখো, যখন ইসরায়েলের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে, ইসরায়েল বিপর্যস্ত হয়ে পড়ছে, তখন ইসরায়েল একজন বাস করতেন, তার নাম জিসাইয়া। নাম শুনেছি আমরা? পরবর্তীকালে তাকে প্রফেট বলা হতো, ভাববাজি, তাই না? আর সে প্রফেট হলো কি করে? জন্ম থেকে প্রফেট? দেখো, একটা মানুষ, ভালো করে শোনো, কথাটা খুব ইম্পর্টেন্ট আজকে বলি। জিসাইয়া 6 অধ্যায় 1 থেকে 8 পদ আমি পড়ছি, প্রত্যেকটা স্টেটমেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড মন দিয়ে শোনো। যে বছর উশিয় রাজার মৃত্যু হয়, উশিয় ওয়াজ দ্য কিং অফ ইসরায়েল, যে বছর সে মারা গেল, যিশাও স্টেটমেন্ট লিখছি, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখলাম। দ্যাট ইজ দ্য ভিজিটেশন অফ গড। একটা মানুষ হঠাৎ দেখছে ঈশ্বরকে দেখতে পাচ্ছে সিংহাসনে বসে, দ্যাট ইজ দ্য ভিজিটেশন অফ গড। ঈশ্বর দেখতে দিচ্ছেন, তাই সে দেখতে পাচ্ছে। মনে রাখো কথাটা। তাহার রাজবস্ত্রের অঞ্চলে মন্দির পরিপূর্ণ হয়েছিল, তাহার নিকটে সরাবগণ দণ্ডায়মান ছিলেন, তাহাদের মধ্যে প্রত্যেক জনের 6 পক্ষ, প্রত্যেকের 2 পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন, 2 পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করেন ও 2 পক্ষ দ্বারা উদ্দীন হন। আর তারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, পবিত্র পবিত্র পবিত্র। হি ইজ অ্যাবসলিউটলি কনসিক্রেটেড, পুরোটাই সেপারেটেড, কোনো কিছুর সঙ্গে তিনি মিশ্রিত হন, পিওর। সারাফরা কি বলছে? পিওর পিওর পিওর, পবিত্র পবিত্র পবিত্র। ভালো করে শুনি। বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। তখন ঘোষণাকারী রবে শিলামূল সকল কাঁপিতে লাগিল ও গৃহ ধূমে পরিপূর্ণ হইতে লাগিল। একটা ভিজিটেশন ঘটেছে একটা মানুষের জীবনে, সেটা দেখতে পেয়েছে, অ্যাপিয়ার হয়েছে। নেক্সট,
হওয়ার পরে কি হচ্ছে, যিশায় কি হচ্ছে, যিশায় লিখছে 5 পদে, তখন আমি কইলাম হায় আমি নষ্ট হইলাম, কেননা আমি অসুচি ওস্তাদার মনুষ্য এবং অসুচি ওস্তাদার জাতির মধ্যে বাস করিতেছি, আর আমার চক্ষু রাজাকে বাহিনীগণের সদাপ্রভু দেখতে পেয়েছে। রক্ত মাংস যদি ঈশ্বরকে দেখতে পায় তাহলে সে সিস টু এক্সিস্ট হয়ে যায়, ভয় পেয়ে গেছে। দ্য রেভারেন্স অফ গড আছে জীবনের মধ্যে, ভালো করে শোনো, তাহলে ভিজিটেশন হয়েছে, রেভারেন্স অফ গড অ্যাপিয়ার করেছে, ভয় পাচ্ছে। নেক্সট, দ্য গ্রেস অফ গড। পরে ওই সরাবগণের মধ্যে একজন আমার কাছে উড়িয়া আসিলেন, তার হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল, তিনি যজ্ঞবেদীর উপর হইতে চিন্তাদানা তাহা লইয়াছিলেন, আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করিয়া কইলেন, দেখো ইয়া তোমার ওষ্ঠদা স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল ও তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল। সিগনিফিকেন্স, তোমার সামনে যখন ভিজিটেশন হয় প্রভু যীশু খ্রিস্ট এই পাঠটা করে দেন, ক্রুশের ওপরে তোমার অপরাধ ছিল, তুমি ঈশ্বরের সামনে অ্যাপিয়ার করে তুমি সিস টু এক্সিস্ট হয়ে ডিস্ট্রয় হয়ে যাবে, মাঝখানে দাঁড়িয়ে গেলেন যিশু, যিনি তোমার পাপের মাসুল দিয়ে দিয়েছেন, তোমাকে নিষ্পাপ প্রতিপন্ন করে দিয়েছেন, সব দায়ভার তুলে দিয়েছেন। ঠিক সরাবগণ যেটা বলল, তুমি সূচি হলে যিশু রক্ত আমাদেরকে সমস্ত পাপ থেকে সূচি করে নাও, ঈশ্বর তোমাকে ধ্বংস করছে, হয়ে যাচ্ছে। এবার দেখো নেক্সট পার্ট, তাহলে তুমি কিছুটা কোয়ালিফাই হয়ে গেছো, মরবে না ঈশ্বরের সামনে গিয়ে, মরছো না, ধ্বংস হচ্ছ না, ঠিক আছে। আমাদের প্রত্যেকের জীবনে এই স্টেজটা হয়ে গেছে। নেক্সট, মূল্য দেওয়ার ব্যাপার আছে, হ্যাঁ, পরে একটু পড়ি। আর তিনি পরে 8 পদ, পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম। এবার গড জিহোবা সদাপ্রভু সিংহাসনে কি বসে আছেন, তার ভয়েস শুনতে পাচ্ছি। তিনি বললেন, আমি কাহাকে পাঠাইব, আমাদের পক্ষে কে যাইবে। দ্য ডিজায়ার অফ গড ডিক্লেয়ার হচ্ছে। সবকিছু করার পরে ভেতরে একটা ঈশ্বরের ডিজায়ার আছে, আমি কাকে পাঠাবো, আমার পক্ষে কে যাবে, ওপেন আছে না। যখন ঘটনাটা ঘটছে, যিশায় যে দর্শনটা পাচ্ছে, অনেকের প্রেজেন্স দেখতে পাচ্ছি। ঈশ্বর যখন সিংহাসনে বসে আছেন, তার পুরো কোর্ট রয়েছে, শুধু তাই নয়, তার বডিগার্ড, তার এভরিবডি আছে। তার মানে বিশাল বড় একটা সমাগম চলছে সেখানে। আর একটা মানুষ তাকে স্যাংটিফাই করেও সে তাদের মধ্যে ঈশ্বর প্লেস করে দিয়েছে, তা সে এলিজিবল হয়ে গেছে ঈশ্বরের স্থানে দাঁড়াবার জন্য। এবার ঈশ্বরের ডিজায়ার ঈশ্বর প্রকাশ করছেন, কে যাবে আমাদের পক্ষে, কোথাও একটা পাঠাতে হয়েছে ঈশ্বর। কেন? ঈশ্বর নিজেকে ম্যানিফেস্ট করতে চাইছেন। যারা আনক্লিন অবস্থায় রয়েছে তাদের সামনে ঈশ্বর অ্যাপিয়ার করতে পারছেন, ধ্বংস হয়ে যাবে। তাই ঈশ্বর একটা মানুষকে পাঠাতে চাইছে, আমাদের পক্ষে কে যাবে। বলেছে যিশাইও তোমায় সবকিছু করে দিলাম, এবার তুমি আমার পক্ষে যাও, কখনো বলেননি কে যাবে। নেক্সট স্টেটমেন্ট, আমি কইলাম এই আমি আমাকে পাঠাও। কে বলছে? যদি আমাকে পাঠাও কি হবে? যা কিছু আমার আছে সব তোমার ছেড়ে দিতে হবে। আজ থেকে আমার কিছু আর নেই, যা কিছু তোমার সেটাই আমার। বুঝতে পারছো কখন ঈশ্বর তোমাকে বা আমাকে ব্যবহার করতে পারেন? যাই হোক, কিন্তু এই সময়টা আমরা যখন দেখছি, এরপর যদি বাইবেল বিষয় তুমি স্টাডি করো তাহলে দেখতে হবে তখন ঈশ্বর তাকে কিন্তু ব্যবহার করেনি। এটা একটা দর্শনের ব্যবহার করেননি, তাকে মূল্য দেওয়ার ব্যাপার ছিল। তার ইচ্ছাটা হয়েছে এবার এই আমি আমাকে পাঠাও, ঈশ্বর কিন্তু তাকে পাঠাতে পারেননি, তার মূল্য দেওয়ার ব্যাপার ছিল। এবার তুমি যিশায় যদি পড়তে 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 যাও, দেখবে কিভাবে যিশায় মূল্য চোকাতে ব্যাপার যাচ্ছে। তাহলে পরিণতি স্বরূপ কি, রেজাল্ট কি? মূল্য দেওয়ার অর্থ কি? যা কিছু আমার আছে সব আমি দিয়ে দেবো, যেন যা কিছু ঈশ্বর আছে তা কিছু আমার হয়। এক্সচেঞ্জ। আমাদের চোখে কি, আমরা মুখে বলি অনেক কথা, কিন্তু আমাদের চোখে আমার যেটা আছে সেটা ঈশ্বরের যা আছে তার থেকে বেশি। তাহলে ঈশ্বরকে আমরা কতটা ছোট করে দিই। আমি রিসেন্ট একটা সিরিজ দেখছিলাম, দ্য হাউস অফ ডেভিড।
অসাধারণ। 7টা এপিসোডে গলিয়াতের সঙ্গে লড়াইটা অব্দি আছে। প্রত্যেকটা বিবলিক্যাল ওয়ার্ডসগুলো অ্যানালিসিস করা হয়েছে ওর মধ্যে দিয়ে। একটা ঈশ্বরের মনোভাব ব্যক্ত করছে, আর একটা মানুষ ঈশ্বরের জন্য সব কিছু মূল্য দিচ্ছে। এত বিউটিফুল সিনক্রোনাইজেশন হয়েছে না, মানে প্রাণ ভরে যায় দেখলে। মানুষ বানিয়েছে এটাকে বিবলিক্যাল প্রিন্সিপালের উপর, আর শুরুতে ওপরে লিখে দিয়েছিল যে আমরা চেষ্টা করেছি পুরো এসেন্সটা বাইবেলে রাখার, কিন্তু চিত্রনাট্যের কারণে কিছু কিছু জায়গা তো আমাদের এক্সট্রা অ্যাড করতে হয়েছে বা কিছু কথা বলতে হয়েছে, কিন্তু চেষ্টা করেছি ওই কথার তাৎপর্যটা যেন ওর মধ্যেই থাকে। কিছু ঘটনায় গল্পের মতো করতে হয়েছে চিত্রনাট্যের কারণে, কিন্তু মূল বিষয়টাকে রেখে দিই। 3টে ক্যারেক্টার অসাধারণভাবে প্রডিউসড হয়েছে। গায়ক তো বটেই, রাজা শোল এবং অবশ্যই সময়। আমরা বাইবেলে যতটুকু পড়েছি এবার তার সঙ্গে হিস্ট্রি অ্যাড হয়েছে। রাজা বলি, সময়ের সঙ্গে সঙ্গে রাজা বলি, বংশাবলী সব অ্যাড হয়েছে, এবং অ্যাড হয়ে ছবিটা একদম পরিষ্কার হচ্ছে চোখের সামনে। ফ্যান্টাস্টিক, পারলে দেখে নিন। তাহলে মূল্য দেওয়া হচ্ছে একটা বেসিক রিকোয়ারমেন্ট, ন্যূনতম প্রয়োজনীয়তা, যদি যেন আমি ঈশ্বরের কাছে ব্যবহারযোগ্য হতে পারি। আমরা সবাই ঈশ্বরের লোক, কিন্তু সবাইকে ঈশ্বর ব্যবহার করতে পারছেন না, বিকজ উই আর নট রিপেল, উই আর নট ম্যাচিওর। এবার একটা মিস্টেকের কথা বলি। প্রোটেস্ট্যান্টিজমের একটা মিস্টেক আছে, একটা ভুল ধারণা আছে। আমরা জানি প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের মধ্যে অন্যতম, কারণ তারা জানে ট্রু ঈশ্বরকে তারা অন্বেষণ করে, পবিত্র আত্মাকে তারা মান্য করে এবং তাদের দ্বারা পরিচালিত। প্রোটেস্ট্যান্ট মার্টিন লুথার কিং যখন প্রোটেস্ট করে ক্যাথলিসিজম থেকে বার করে দিয়েছিলেন, বৃহৎ রিভাইভের একটা ঘটনা ঘটেছিল, এটা ঈশ্বর থেকে হয়েছিল। এদের মধ্যেও একটা ভুল ধারণা, সেই জায়গাটা একটু দেখি। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 5 পদ বলছে, দেখো একটা স্ত্রীলোকের কথা লেখা আছে, সে একটা পুত্র প্রসব করেছে। পরে সেই স্ত্রীলোকটি এক পুত্র সন্তান প্রসব করিল, যিনি লৌহদণ্ড দ্বারা সমস্ত জাতিকে শাসন করবেন, আর তার সন্তানটি ঈশ্বরের ও তার সিংহাসনের নিকটে নিতে হইল। কে? না, আমি ভাবতাম প্রভু যিশু দর্শন দিচ্ছে পাটমাস দ্বীপে, জনকে বলছে তার জব মেঘ গলর্জের শূন্য অমুক তমুক, তখন তিনি অ্যাপিয়ার ফিজিক্যালি রয়েছেন, আর তিনি একটা একটা করে দেখাচ্ছেন। তখন একটা স্ত্রীলোককে দেখাচ্ছে, একটা শিশু জন্ম হচ্ছে দেখাচ্ছে। কি করে প্রভু যিশু হয়েছিল? হ্যাঁ, 100% লেখা আছে মন্ডলী ভার্যা, স্ত্রীলোকটি হচ্ছে মন্ডলী, আর মন্ডলীকে তাড়ানো করে বেড়াচ্ছে, তুমি আগে পড়ে দেখবে। আর তাকে ঈশ্বর সেভ করতে করতে নিয়ে যাচ্ছে, বিভিন্ন পরিস্থিতির মধ্যে তাকে রক্ষা করছেন মন্ডলীকে। পরে সময় হলে সে একটা পুত্র প্রসব করে লেখা আছে, একটা পুত্র প্রসব করলো। তাহলে মন্ডলী ম্যানিফেস্ট করছে, মন্ডলী থেকে যারা উৎপন্ন হবে, দ্য সানস অফ গড। বুঝাচ্ছে? সে কি করবে? লৌহদণ্ড দ্বারা জাতিগণের শাসন করবে। একটু আগে কি পড়লে? যারা জয় করে উঠেছে তারা আমার সঙ্গে সিংহাসনে বসবে, ঠিক আছে? কারা তারা? এবার দেখো, এরপরে তুমি 14 অধ্যায় চলে যাও, প্রকাশিত বাক্য 1 থেকে 5 পদ। সেখানে লেখা আছে, পরে আমি দৃষ্টি করলাম, আর দেখো সেই মেষশাবক সিয়ন পর্বতের উপরে দাঁড়িয়ে আছে। খ্রিস্টের কথা বলা হচ্ছে এখানে। এবং তার সহিত 1,44,000 লোক, তাহাদের ললাটে তাহার নাম ও তার পিতার নাম লিখিত। স্পেসিফিক করে দিয়েছে 1,44,000 সিনয় পর্বতের উপরে, মাউন্ট জায়ানের উপরে। পরে স্বর্গ হইতে বহু জলের কল্লোল মহা মেঘধ্বনির ন্যায় রব শুনিলাম, যে রব শুনিলাম তাহাতে বই হইল যেন বীণাবাদক দল আপন আপন বীণা বাজাইতেছে, আর তাহারা সিংহাসনের সম্মুখে আর ও সেই চারি প্রাণীর ও প্রাচীন বঙ্গের সম্মুখে একটি নতুন গীত গান করে। পৃথিবী হইতে কৃত সেই 1,44,000 লোক ব্যতীতকে আর কেউ সেই গীত শিখিতে পাইবে না। স্পেশালাইজেশনের পার্টটা দেবে। সংখ্যাটা বলে দিয়েছে 1,44,000।
যারা খ্রিস্টের সময় রাজত্ব করলো। পৌল বলছেন যারা লড়াই করে, মল্লযুদ্ধ করে, সবাই তো পুরস্কার পায় না, কিন্তু তুমি এমন ভাবে করো যেন ওইটা অ্যাচিভ করতে পারো। অ্যাচিভমেন্টটা কি? এই 1000 বছর রাজত্বে খালি হয়। এমন একটা জিনিস শেখাচ্ছে, এমন একটা গান শেখাচ্ছে যেটা আর কেউ জানতেই পারবে না, শুধুমাত্র স্পেশালাইজ কতটা শুধু ওদের জন্য। ইহারা রমণীদের সংসারে কলুষিত হয়, কারণ ইহারা অময়দিন যে কোনো স্থানে মেষশাবক গমন করে, সেই স্থানে ইহারা তার অনুগামী হয়। ইহারা ঈশ্বরে ও তার মেষশাবকের নিমিত্ত অগ্রিমাংস বলিয়া, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট, বলিয়া মনুষ্যদের মধ্য হইতে কৃত হয়েছে। তার মানে পরেও থাকবে এরা অগ্রিমাংস, দ্য ফার্স্ট পার্ট। তাহাদের মুখে কোনো মিথ্যে কথা পাওয়া যায় নাই, তাহারা নির্দোষ। ঠিক আছে? যারা মূল্য চোখায় তারা কেমন দেখো, পবিত্র শাস্ত্রে এই কথাগুলো লেখা আছে না, সেটা এত পরিষ্কার, এত ক্লিয়ার যে এখানে কোনো সন্দেহ করার জায়গাই লাগেনি। বুঝতে পারলাম না, কোনো জায়গা নেই, ক্লিয়ার মেনশন করা আছে, একদম স্বচ্ছভাবে লেখা রয়েছে, ডাউট করার কোনো জায়গায় নেই। এর সঙ্গে সঙ্গে যদি প্রথম থেসলোনিকে 4 অধ্যায়টা তুমি পড়ো, তাতে আরো তোমার কাছে ছবিটা পরিষ্কার হবে। যেমন ধরো 4 অধ্যায় 15 থেকে 17 পদ কি লেখা আছে, ক্ল্যারিফাই করছে ওই যে বিষয়টা এতক্ষণ দেখতে দেখতে আসছি, পৌল আরো ক্ল্যারিফাই করছে। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকবে, আমরা কোনো ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের প্রতিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়াছিলেন, এবং যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। খ্রিস্টে মরিয়াছে, যারা স্বাভাবিকভাবে মারা গেছে তারা নয়, যারা মূল্য দিয়ে মরেছে তারা প্রথমে উঠবে। পরে আমরা যারা জীবিত আছি, আমরা মানে যারা মূল্য চুকিয়েছে এবং বেঁচে আছে, যারা অবশিষ্ট থাকবো, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবা নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিত হইব, আর এই রূপে প্রভুর সঙ্গে সতর্ক থাকিব। লেখা আছে, হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টার। প্রভু যিশু খ্রিস্ট, দেখো যে জিনিসটা বলছিলাম, প্রোটেস্টান্টদের যে ধারণাটা আছে, আমরা মারা গেলে, খ্রিস্টে যারা আছে মারা গেলে আমরা স্বর্গে যাবো। কোথায় যাবো? স্বর্গে যাবো না, এখানে ক্লিয়ারলি বলছে এটাই প্রথম পুনরুত্থান। তাহলে প্রথম পুনরুত্থানে সবাই অংশ হচ্ছে না, তারপর স্বর্গটর্গ অনেক দূরে, এটা কিংডমে ঢুকছে তারা। 1000 বছর কিংডমের রাজত্ব চলবে, তারপরে পুরনো সিস্টেম ডিস্ট্রয় করবে, আকাশ থেকে নিতে আসবে নতুন আকাশ, নতুন স্বর্গ, নতুন জেরুজালেম, লেখা আছে। আর সেখানে তারা ঈশ্বরের সঙ্গে অনন্তকাল থাকবে, দ্যাট ইজ স্বর্গ, দ্যাট ইজ হেভেন। তাহলে এখন মরে গেলে কোথায় যাবে? ওখানে তো নিশ্চয়ই নয়। ভালো করে শুনি, বাইবেলে কোনো সন্দেহের জায়গা প্রভু রাখেনি। প্রভু যীশু খ্রিস্ট যখন খুশি ছিলেন, আর তার দুই দিকে দুই দস্যু ছিল, তার একদিকে দস্যু বলেছিল মন পরিবর্তন করে দিয়েছে। কিভাবে বোঝা যায় সে মন পরিবর্তন করেছিল? এক দস্যু যখন বলছিল, এই তুমি নাকি ঈশ্বরের পুত্র, এখন নিচে বাঁচো, আমাদেরকেও বাঁচো। অ্যাটিটিউড কি? ডিম্যান্ডিং অ্যাটিটিউড। আরেকজন বলছিল, এই এমন কথা বলছিস কেন? আমরা যা করেছি তার যোগ্য সাজা পাচ্ছি, আর উনি কিছু না করে সাজা পাচ্ছে। দ্যাট ইজ কল রিপেন্টেন্স। করে ফিরে বলছি, যে কেউ আমাকে প্রভু বলে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, হৃদয় বিশ্বাস করে, সে পরিত্রাণ পাবে। ইমিডিয়েট সেই ঘটনাটা ঘটছে। কি বলছে? প্রভু আপনি যখন আপন রাজত্বে আসবেন, ভালো করে স্টেটমেন্টটা শুনুন, আপনি আমাকে স্বর্গে নিয়ে যাবেন। আপনি যখন আপন রাজত্বে আসবেন তখন আমাকে একবার স্বর্গে নেবেন। এবার যদি এই ঘটনাগুলো ঘটে, এই আপন রাজত্বে আসার কথা লেখা আছে, তারপর খ্রিস্ট আসবেন, মেঘ আকাশে নিয়ে যাবেন। যীশু খ্রিস্ট আজ থেকে পৃথিবী 2000 বছর বেশি আগে এসেছিল, তাহলে যিশুকে বলতো তো, হ্যাঁ বাবা ঠিক আছে, এখন তোমায় অনেক দিন 1000, 2000, 3000 বছর অপেক্ষা করতে হবে, অপেক্ষা করো, তারপর আমি মনে 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 করে করে লিস্ট দেখে দেখে নাম ধরে দেবো, তোমায় ডেকে দেবো। আপনি যখন আপন রাজত্বে আসবেন বলেছেন, হ্যাঁ, তাহলে কি হতো? তার উত্তর দিলে যিশুকে এটা দিতে হতো। কিন্তু যিশু তাকে কি বলেছিলেন? অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দোষী হবে, পরম দোষ। এবার দেখ কতগুলো বিষয় আছে। ধর্ম যখন মানুষ এটাকে রিলিজিয়ান হিসাবে ট্রিট করতে থাকে না, তখন তার মধ্যে শয়তান অনেক কিছু মেশায়। যেমন দেখি
এটা যেটা বললাম এটা লুক থেকে বললাম, হ্যাঁ, 23 অধ্যায় থেকে। এবার অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। পরম দেশটা কোথায়? প্রভু যে পরম দেশের কথা উল্লেখ করেছেন সেটা কি স্বর্গে? সেটা নয়। কারণ আমরা জানি প্রভু মৃত্যুর পর কোথায় চলে গেছিলেন? পাতালে চলে গিয়েছিলেন। যেই মুহূর্তে তার মৃত্যু ঘটলো, প্রাণ ত্যাগ করলেন, তৎক্ষণাৎ তিনি লেখা আছে পাতালে নেমে গেছিলেন। আর প্রভু এটা অলরেডি আগে বলে গেছিলেন, মতি 12 অধ্যায় 40 পদ বলেছিল। জোনা যেমন ওই বিরাট তিমি মাছের গর্ভের মধ্যে 3 দিন ছিল, সেমন মনুষ্য পুত্রকেও 3 দিবারাত্র পৃথিবীর গর্ভে থাকতে হবে বলেছিল। এর থেকে আমরা কি দেখতে পাই? সেই দস্যুকে যিশু যে পরম দেশের কথা বলেছিল সেটা স্বর্গে নয়, সেটা পাতালে। প্রকাশিত বাক্য শিশুরানিকেও বলছে, যারা প্রভুতে নির্জগত হয়েছে তারা প্রথমে, যারা প্রভুতে মারা গেছে তারা প্রথমে উঠবে। তাহলে কোথায় আছে তারা? তাদের রাখা আছে পাতালে। বুঝে যাচ্ছে? এই পাতালে যে জায়গাটা রাখা আছে সেটাকে যিশু পরম দেশ হিসেবে উল্লেখ করছেন। কেন? সেখানে শয়তানের কোনো ডোমিনিয়ন চলে না। দ্যাট ইজ পরম দেশ। এটা স্বর্গ নয়। প্রভুর এই বক্তব্য এত ক্লিয়ার এবং এত অ্যাকিউরেট যে সন্দেহ করার কোনো জায়গাই নেই। তবুও আমরা এই বাক্যগুলোকে একটু পরীক্ষা করে নিই বাইবেল থেকে। বাইবেলে কি বলছে তাকে? পবিত্র শাস্ত্র দিকে দেখি। বাইবেল কখনই বলেনি যে কেউ যিশুকে বিশ্বাস করেছিল এবং যারা পরিত্রাণ পেয়েছে তারা মারা গেলে স্বর্গে চলে যাবে। বাইবেলে কোথাও তুমি স্টেটমেন্ট আমার দেখাতে পারবে? কোথাও আছে তারা মারা গেলে স্বর্গে যাবে? কোথাও লেখা নেই। গ্রিক প্রতিশব্দ যদি দেখো না, সেটা প্রপারলি ট্রান্সলেট করা হয়েছে হ্যাভেন্স, HAVENS, নট হ্যাভেন, হ্যাভেন্স। বুঝল? এই একই বাক্য ঈশ্বরের রাজ্যের ক্ষেত্রে বারবার বলা হয়েছে। মতি 3 অধ্যায় 2 পদ, কেননা খ্রিস্টে হস্তকৃত পবিত্র স্থানে প্রবেশ করেনি। যে স্বর্গ কথাটা বলা হয়েছে, এই স্বর্গটা বাইবেলের 3টে জায়গায় উল্লেখ করা হয়েছে। স্বর্গ, বাকিটা পরম দেশ, হ্যাভেন্স। এরকম স্বর্গ হচ্ছে কোথায়? স্বর্গ হচ্ছে দ্য হ্যাবিটেশন অফ গড, যেখানে ঈশ্বর থাকেন, ঈশ্বর যেখানে বাস করেন, সেটা স্বর্গ। মানুষ মনে গেলে স্বর্গে যাচ্ছে না, কিন্তু কোথায় যাচ্ছে? পরম দেশে যাচ্ছে, হেডিসে যাচ্ছে, পরে যাবে। 1000 বছর রাজত্ব শেষ হবে, তারপর নতুন জেরুজালেম, নতুন পৃথিবী, নতুন আকাশ। ভালো করে শুনি কথাগুলো, বুঝতে পারবে। আর সেখানে তখন তারা যাবে, অনন্তকাল থাকবে, যেখানে ঈশ্বর তাদের সঙ্গে বাস করবে, সেটা স্বর্গ। সেই জায়গাটা এখন কেউই যাবে না, প্রভু যিশু ছাড়া। ভালো করে শুনি। কেননা খ্রিস্ট হস্তকৃত পবিত্র স্থানে প্রবেশ করেন নাই, এ তো প্রকৃত বিষয়গুলির প্রতিরূপ মাত্র, কিন্তু স্বর্গেই প্রবেশ করিয়াছেন। দেখা আছে? যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বরের সাক্ষাতে প্রকাশন হন। পিতার দক্ষিণে খ্রিস্ট বসে আছেন, আমাদের জন্য বিনতি করছেন। কোথায়? পিতার দক্ষিণটা কোথায়? পিতা কোথায় থাকে? স্বর্গ। দ্যাট ইজ হেভেন, নট হেভেন্স। প্রথম পিতর 3 অধ্যায় 22 পদ যদি দেখো, সেখানে লেখা আছে, তিনি স্বর্গে গমন করিয়া ঈশ্বরের দক্ষিণে আছেন, দুর্গণ ও কর্তৃত্ব সকল পরাক্রম সমূহ তাহার বশীকৃত হইয়াছে। অ্যাট প্রেজেন্ট, ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস। যীশু খ্রিস্ট যখন পুনরুত্থানের পর ঊর্ধ্বে নিতে হয়ে গেলেন, 40 দিন কাটাবার পরে চলে গেলেন, তখন থেকে তিনি ঈশ্বরের সঙ্গে আছেন, আর সমস্ত কর্তৃত্ব পরাক্রম তার আন্ডারে হয়ে যাচ্ছে। এই হেভেনলি মেনশন কিছু কিছু ট্রান্সলেশনে পাওয়া যায়, স্বর্গীয় আবাস। এটা কিন্তু চাইনিজ ট্রান্সলেশন থেকে এসেছে। ভালো করে শুনুন। চাইনিজ ট্রান্সলেশনটা ইনফ্লুয়েন্স বাই বৌদ্ধিস্ট, আর বুদ্ধদের নির্বাণ একটা শব্দ ছিল। যারা বুদ্ধিজম নিয়ে একটু পড়াশোনা করছে তারা দেখতে পাবে মহানির্বাণ। এই নির্বাণ শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের সঙ্গে থাকা, মানে তাদের জন্য কিছু আবাস তৈরি করা আছে স্বর্গীয় স্থানে। সেই আবাসে তারা, চিরকালীন আবাসে তারা চলে যাবে। এই কনসেপ্টের সঙ্গে পাঞ্চ করা হয়েছে।
কিন্তু সঠিক ট্রান্সলেশন সেটা নয়। স্বর্গ হচ্ছে সেখানে যেটা ঈশ্বরের বাসস্থান, আর সেটা হচ্ছে তৃতীয় স্বর্গ, থার্ড হেভেন্স। দেখো, সেটা পৃথিবীর কেউ কোনোদিন দেখেনি, জানেও না। যিশু খ্রিস্ট সেটা কেউ কোনোদিন পৌঁছয়নি, জানেও না। সেইটা প্রতীয়মান হবে। এক্ষুনি বাইবেল থেকে দেখবো আমরা। বাইবেল আমাদের বলছে যুগান্তের শেষে, দ্য ফাইনাল এজে, যখন নতুন আকাশ নতুন পৃথিবীর বর্ণনা লেখা আছে, নতুন জেরুজালেমের কথা লেখা আছে, সেটা লেখা আছে সেটা স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে, নামছে। তার মানে নামা যায়, যেটা উঠে আছে সেটাই তো নামতে পারে। ভালো করে পড়ি আমরা। প্রকাশিত 21:2 লেখা আছে, আর আমি দেখলাম পবিত্র নগরী নতুন জেরুজালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামে আসিতেছে। 10 লেখা আছে, পরে তিনি আত্মাতে আমাকে এক উচ্চ মহাপর্বতে লইয়া গিয়া পবিত্র নগরী জেরুজালেমকে দেখাইলেন। একটা পাহাড়ের ওপর থেকে দেখাচ্ছে জেরুজালেম। সে স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছিল, ডাউনওয়ার্ড আসছে। হ্যাঁ, এবার মজার ব্যাপার, সেই সময় যতজন পরিত্রাণপ্রাপ্ত হয়েছে না, তারা প্রত্যেকে, যতজন পরিত্রাণপ্রাপ্ত হয়েছে তারা প্রত্যেকে ওইখানে গিয়ে প্রভুর সাথে, ঈশ্বরের সাথে, তার আশীর্বাদের সঙ্গে তাকে এনজয় করবে। প্রত্যেকে, যতজন হৃদয় বিশ্বাস করে, হৃদয় স্বীকার করেছে, জীবনের শেষ দিন পর্যন্ত তাকে ধরে রেখেছে, মেবি মূল্য চোকাতে পারেনি, সেই দিন তারা তাদেরকে ওখানে দেখা যাবে। হয়ে যাচ্ছে আমার কথাটা? আর সেদিনকে কিরম ঘটবে? শুধুমাত্র তাদের প্রাণটাই যে সেখানে যাবে তাই নয়, তাদের প্রাণ, তাদের আত্মা, তাদের দেহ, ফিজিক্যাল রেলমে তারা যাবে, তাদের সমগ্র সত্তা। আর সেই সত্তাগুলো তখন কিরকম? অর্থাৎ এই যে মূল্য দেওয়ার কথা দিনে যে জিনিসটা ঘটে বলা হচ্ছিল, সেই জিনিসটা তখন ঘটে গেছে। তারা কিন্তু মূল্য দিতে পারেনি, আর দিতে পারেনি বলে পুরস্কৃত হয়নি। তারা পড়েছিল কোনো একটা জায়গায়। যখন তারা সেখানে যাচ্ছে, তাদের সমস্ত উপাদানগুলো তখন পরিবর্তিত হয়ে ঈশ্বরীয় উপাদানে পূর্ণ হয়ে গেছে। কিন্তু 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 একটা জিনিস তো তারা মিস করে গেছে। কি মিস করে গেছে? তাদের জন্য সমস্ত ব্লেসিংগুলো, সমস্ত উপহারগুলো, সমস্ত আনন্দগুলো তারা 1000 বছর ধরে সব মিস করে গেছে। আমার মনে হয় যে আমরা তাহলে ঈশ্বরের যে পরিত্রাণ, তার পরিকল্পনা থেকে যে পরিত্রাণের ধারণা তিনি তৈরি করেছিলেন, যে ঈশ্বর এই পরিত্রাণটা মানুষকে দেবেন সম্পূর্ণভাবে তার অনুগ্রহের দ্বারা। কি পরিত্রাণটা অ্যাকচুয়ালি? দ্যাট ইজ গডস ইকোনমি। ঈশ্বরের যে প্ল্যান, তার যে প্রাচুর্য, সেটা তিনি ডিস্ট্রিবিউট করে দিয়ে যাবেন। ঈশ্বর নিজেকে মিশিয়ে দিয়ে যাবেন নাকি? ঈশ্বর কি? যা নাই তা তিনি আছে বলেন। একটা এমন একটা বিষয় যেটা কি বলা যায়, কোনো কিছুর সঙ্গে তুলনীয় নেই। মানুষের চক্ষু দ্বারা দেখেনি, কর্ণ জানা শোনেনি, হৃদয় আকাশে যা ওঠেনি, আউট অফ ইমাজিনারি ঈশ্বর, সেই ঈশ্বর হিমসেলফ মিঙ্গলড উইথ হিউম্যান বিং। তবে যে মানুষটা ফাইনালি ওইখানে যাচ্ছে, সে কি? সে আর ওই মানুষটা নেই, সে অ্যাকচুয়ালি ঈশ্বর। তার কোনো উপাদান, মানবীয় কোনো উপাদান তার মধ্যে নেই। পুরোটা কি হয়ে গেছে? ঈশ্বরীয় উপাদানে পূর্ণ হয়ে গেছে। দ্য সন্স অ্যান্ড ডটার্স অফ গড। তাহলে ঈশ্বরের অনুগ্রহ অ্যাকচুয়ালি কি? ঈশ্বর অনুগ্রহ প্রদানের সাথে সাথে তার ইকোনমি, তার অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন, এবং তার ডিসপেনশন বা তার ব্যবস্থা, এটা তিনি কিভাবে ডিস্ট্রিবিউট করবেন। দেখো, স্টেপগুলো আমরা দেখলাম। কারো কারো ক্ষেত্রে কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে। কেউ কেউ খ্রিস্টের সাথে যাজক এবং রাজত্বে অংশগ্রহণ করেছে 1000 বছর, তারপরে তারা অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকবে। তার মানে তাদের একটা প্লেস তৈরি হয়ে গেছে। বাকিরা তাও এনজয় করবে খ্রিস্ট, কিন্তু তাদের ওই প্লেসটা নেই। হয়ে যাচ্ছে ব্যাপারটা? ইফিসীয় 1:11 বলছে, বাস্তবিক তার প্ল্যান এটা, ইটস গডস প্ল্যান। কি বলছেন? বাস্তবিক যিনি সকলই আপন ইচ্ছার মন্ত্রণা অনুসারে সাধন করেন। পুরোটাই তার প্ল্যান।
তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। আমাদেরকে তিনি মার্ক করে রেখেছিলেন, আমাদেরকে তিনি চুজ করে রেখেছিলেন। 3:8-11 পর্যন্ত দেখি বিষয় কি বলছে, আমি সমস্ত পবিত্রগণের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম হইল, পৌল লিখছেন, আমাকে এই অনুগ্রহটা দেওয়া হয়েছে যাহাতে পরজাতীয়দের কাছে আমি খ্রিস্টের সেই ধনের বিষয়, দ্য রিচনেস, দ্য ইকোনমি অফ গডকে ব্যক্ত করতে পারি, প্রচার করতে পারি, যে ধনের সন্ধান করিয়া ওঠা যায় না। এমন একটা রিসোর্স তুমি কোনো সাবজেক্ট দিয়ে সেটাকে ধরতে পারবে, সন্ধান করিয়া ওঠা যায় না, যা আদি অবধি সমুদায়ের সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে গুপ্ত থাকি আসিয়াছে। কেউ কোনোদিন সেটাকে আবিষ্কার করতে পারেনি। সেই নিগূঢ় তত্ত্বের বিধান কি, তার ম্যানেজমেন্টটা কি, তা প্রকাশ করি। তাহলে ঈশ্বরের ইকোনমি, তার অ্যাডমিনিস্ট্রেশন, তার ম্যানেজমেন্ট, তার ডিসপেনশন, এই জিনিসগুলো পৌল প্রকাশ করছে। কেন করছেন তিনি? উদ্দেশ্য এই, দেখো এটাও গডস প্ল্যান, যেন এখন মণ্ডলী দ্বারা, যে মণ্ডলীকে তিনি প্রিপেয়ার করছেন, যে মহিলার কথা আমরা দেখলাম, মণ্ডলীর দ্বারা স্বর্গীয় স্থানত্ব, আধিপত্য, কর্তৃত্ব সকলকে, তাহলে হেভেনলি প্লেসে, ফার্স্ট হেভেন, সেকেন্ড হেভেন, এবং ফাইনালি ঈশ্বরের অধিকার, সমস্ত হেভেনলি প্লেসেসে যতজন কর্তৃত্বকারী হিসেবে ঈশ্বর সৃষ্টি করে রেখেছেন অলরেডি, রুল করে তো, তাদের রুলার আছে এখানে, ঈশ্বর সবার উপরে আছে, এই সমস্ত রুলাররা ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা জ্ঞাত করা যাবে। তারা কিন্তু অপেক্ষা করে আছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে কি করতে চলেছে, ঈশ্বরের পরিণতিটা কি, ঈশ্বরের পরিণতিটা ম্যানিফেস্ট করবেন তার মধ্যে কি, ফাইনালি চার্চের মধ্যে। বুঝতে পারছো গডস প্ল্যান? তাদেরকে জানাতে চাই যে ঈশ্বর যে কাজ শুরু করেছিলেন, বাইবেল আদি পুস্তক 1 অধ্যায় কি লেখা আছে, আদি পৃথিবী ঘোর দেয়ার ওয়াজ নাথিং, ক্রিয়েশন স্টার্ট করছেন, ক্রিয়েশন স্টার্ট করছে, আর ক্রিয়েশনের পার্টের মধ্যে তিনি আধিপত্য কর্তৃত্ব সব তৈরি করেছেন। তারপরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে গেছে, গেছে না? যারা তৈরি হয়ে আছে, যাদেরকে কর্তৃত্ব আছে, অনেক কিছু কাজ করা, তারা অপেক্ষা করে আছে মালিক যে এত কিছু বানাচ্ছে, কেন বানাচ্ছে, এই কেনর উত্তর তাদের কাছে নেই। ঈশ্বর হাইড করে রেখেছেন কেনটা প্রকাশ করবেন সেই দিনকে, কার মধ্যে কি, মণ্ডলীর মধ্যে কি। কি মারাত্মক বিষয়, কি দারুণ প্ল্যান। যুগ পর্যায়ে সেই সংকল্প ছড়ে, যে সংকল্প তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টকে সম্পন্ন করিয়াছেন। তাহলে ঈশ্বরের কি একটা এক্সপেকটেশন আছে, ঈশ্বরের কি আছে, একটা আকাঙ্ক্ষা আছে, আছে না? ঈশ্বরের হৃদয়ের মধ্যে একটা উদ্দেশ্য আছে, একটা পারপাস আছে, একটা পরিকল্পনা আছে, আর কি আছে, একটা ইকোনমি আছে, একটা বিষয়, অর্থনীতি, তিনি একটা প্ল্যান করে রেখেছেন কিভাবে তিনি এটা সম্পন্ন করবেন, কিভাবে তিনি তার অনুগ্রহটা ডিস্ট্রিবিউট করে দেবেন। আর এই সমস্তগুলো ঈশ্বরের একটা উইম, মানে একটা আকস্মিক খেয়াল নয়। আমরা অনেকে পড়েছি বিভিন্ন রকম ধর্মগ্রন্থে, জগতের অনেক বিষয় থাকে, তাতে অনেক গল্প আমরা এরকম পড়েছি। কোনো এক দেবতা তাকে সন্তুষ্ট করতে পারলে সে একটা কি দিয়ে দেবে, বর দিয়ে দেবে, লাভ করে। আর যাকে বর দিয়েছে, কি বর দিয়েছে, আমি যাকে ছোবো সেই পুড়ে যাবে, ভস্ম হয়ে যাবে, এমন একটা বর দিই। হ্যাঁ, তাই হোক। আমাদের ঈশ্বর এরকম খ্যাপা ঈশ্বর নন। আর সে বর পেয়ে কি করেছে, বলে আশেপাশে কাউকে পাঠাবে, কাকে টেস্ট করবো, যে বর দিয়ে তাকেই টেস্ট করতে যাচ্ছে, সে আবার পাগলের মতো হচ্ছে। আমাদের ঈশ্বর খ্যাপা নেই, ভালো করে মনে রাখতে হবে। তার পরিকল্পনা লক্ষ কোটি বছর ধরে তিনি তিল তিল করে গড়ে তুলছে, ফাইনালি তিনি এটা এক্সপ্রেস করবেন। তিনি খ্যাপা নন, তার এরকম আকস্মিক খেয়াল হয়নি, বরঞ্চ তিনি তার অনুগ্রহ এই কারণেই দিচ্ছেন, অনুগ্রহের ওপর অনুগ্রহ যেন উঠতে পৌঁছে, যেন তার এই ইকোনমি, তার এই অর্থনীতি, তার এই বিষয়গুলো সঠিকভাবে ডিসপেনশন, ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিকভাবে প্রয়োগ করে। তাহলে যে জীবনের কথা প্রকাশিত হয়েছে, প্রকাশিত বাক্যের মধ্যে, সেটা যদি আমরা একবার দেখে নিই, সেটা কেমন। শেষ সময় আমরা যখন দেখতে পাচ্ছি, বাইবেল বলছে নতুন নিয়মে একদম শেষ সময় কথা, যখন জীবন পরিপূর্ণতায় পৌঁছে যাবে, লাইফ শুড রিচ দ্য ফুল গ্রোথ, পরিপক্ক, যে কথাটা বলা হয়েছে, একটা গাছে যখন ফলটা পরিপক্ক হতে হতে ফুল পেকে যায়, তখন কি হয়, ওটা গাছে থাকে না,
প্রিপেয়ার্ড হয়ে যায় আরেকটা গাছ উৎপন্ন করার জন্য। বুঝে যাচ্ছে? যখন এই ফুল গ্রোথ এবং ম্যাচুরিটিতে এসে যাবে তখন নতুন জেরুজালেমকে দেখা যাবে, তখন নতুন জেরুজালেমের প্রকাশ ঘটবে, যেটা ঈশ্বরের এই সমস্ত পরিকল্পনার ফাইনাল ইস্যু। নতুন জেরুজালেমের প্রকাশ হচ্ছে ঈশ্বরের এই প্ল্যানের ফাইনাল ইস্যু। কেন ফাইনাল ইস্যু? দেখো প্রকাশিত বাক্য 22 অধ্যায় 3 থেকে 5 পদ যদি দেখো, কোনো সাপ আর হইবে না। তাহলে এই ফাইনাল ইস্যুতে অ্যাকচুয়ালি কি মানুষরা কি করবে সেখানে গিয়ে? হোয়াট ইজ দ্য লাইফ? জীবন মানুষ কি করবে? কি করবে বলতে পারো? হ্যাঁ, সে থাকবে না। মানুষ কি করবে? কলকারখানায় কাজ করবে, স্কুল কলেজে পড়াবে, কি করবে মানুষ? কি করবে? মানুষ পৃথিবীতে বেঁচে আছে কেন? কি করে? পাপি পেট কা সওয়াল হয়, কিছু তো করতে হবে। হ্যাঁ, বলছে স্বর্গরাজ্যে মানুষ কি করবে? দেখো ভালো করে শুনবে। এবং কোন সাপ আর হইবে না, আর ঈশ্বরের ও নিঃস্বাপকের সিংহাসন তাহাদের মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখের দর্শন করিবে, এবং তাহার নাম তাহাদের লড়াতে থাকিবে। সেখানে রাত্রি আর হইবে না, এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকেদের কিছু প্রয়োজন হবে না, কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন, এবং তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করিবে। কি করবে তারা? হ্যাঁ, তিনটে বিষয় আমরা দেখতে পাচ্ছি। তাহারা ঈশ্বরের আরাধনা করবে, নাম্বার 1। তারা সবসময় তার মুখ দেখতে পাবে, দর্শন করবে, নাম্বার 2। ঈশ্বরের নাম সবসময় তাদের কপালে থাকবে, নাম্বার 3। নাম্বার 4, তার যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করবে। চাষ করতে হবে, ফ্যাক্টরি চাকরি করতে হবে, বাড়িতে বাসন মাজতে হবে, রান্না করতে হবে, গাড়ি চালাতে হবে। পরিপক্ক, ফুল ম্যাচুরিটি, নতুন জেরুজালেমে কি ঘটবে? ঠিক আছে? হ্যাঁ, কলেজ যেতে হবে, বুঝে গেলাম। হ্যাঁ, তাতেই থাকলে খুব ভালো। 21 অধ্যায় এবং 22 অধ্যায় প্রকাশিত বাক্যে আমরা দেখতে পেলাম কি? নিউ জেরুজালেম বা নতুন জেরুজালেমের প্রকাশ, ম্যানিফেস্টেশন। সেটা কোথায় ঘটলো? প্রকাশটা কোথায় ঘটলো কেউ বলো? এই নতুন জেরুজালেমের প্রকাশটা কোথায় ঘটলো? তাহলে প্রকাশটা কোথায় ঘটলো? এইখানে হচ্ছে গন্ডগোল। তাহলে নতুন জেরুজালেমের প্রকাশটা হবে, সেই জেরুজালেমের প্রকাশটা হবে নতুন আকাশ আর নতুন পৃথিবী, এভরিথিং নিউ। বুঝা যাচ্ছে? আর সেই যে নতুন আকাশ নতুন পৃথিবীটা কতদিন থাকবে? ফর ইটারনিটি, অনন্তকালের জন্য। তাহলে নতুন জেরুজালেম হচ্ছে আলটিমেট ইস্যু অফ গডস ওয়ার্ড। ঈশ্বরের যে কাজ ঈশ্বর শুরু করেছিলেন তার ফাইনাল প্রোডাক্ট, আউটপুট হচ্ছে নতুন জেরুজালেম। যখন ঈশ্বর বললেন আলো হোক, কিচ্ছু ছিল না, তখন থেকে ঈশ্বরের যে টার্গেটটা, তার ফাইনাল রেজলিউশন কি? দ্য নিউ জেরুজালেম। মাঝখানে অনেক কিছু ঘটে গেছে এবং অনেক কিছু ঘটছে এবং অনেক কিছু ঘটবে। ফাইনাল কি? নতুন জেরুজালেম। ভালো করে শুনি। তাহলে নতুন জেরুজালেম হচ্ছে ঈশ্বরের আলটিমেট কাজ পুরাতন ক্রিয়েশনে, ইন হিজ ওল্ড ক্রিয়েশন, অ্যান্ড যেটাকে তিনি ক্রিয়েট করেছিলেন সেটা সব ঠিকঠাক ছিল তো? উনি যা কিছু তৈরি করলেন সবকিছু ঠিকঠাক ছিল তো? তাহলে ইন হিজ ওল্ড ক্রিয়েশন অ্যান্ড ইন হিজ রিডেম্পশন, তার সৃষ্টি এবং পুনঃস্থাপনের পরিণতি। নতুন জেরুজালেম সৃষ্টি কোলাপস করে গেছে, পুনঃস্থাপন করেছেন, ফাইনাল হচ্ছে নিউ জেরুজালেম। দেখো 21 অধ্যায় প্রকাশিত বাক্য 2 পদ থেকে শুরু করে তুমি যে 22 অধ্যায় যদি দেখতে যাও, নতুন জেরুজালেমে 3টে ছোট ছোট ভার্স আছে। 3 পদ থেকে 5 পদ, 3 পদ, 4 পদ, 5 পদ, যেখানে লেখা আছে ঈশ্বরের লোকেরা নতুন জেরুজালেমে কিছুই করবে না। কাজ করা বলতে যেটা বুঝি এই পৃথিবীতে আমরা, তার কোনোটাই তারা করবে না। তারা কি করবে?
তারা শুধু ঈশ্বরের সেবা করবে আর আনন্দ করতে থাকবে। কিসের আনন্দ? একটা ছেলে বাবার সঙ্গে সারা জীবন থাকতে বলে যে আনন্দ পাবে, বুঝাচ্ছে? ওখানে কোনো দায়িত্ব নিতে হয় না, চাপ নিতে হয় না। তাহলে ঈশ্বরকে সার্ভ করার জন্য, ঈশ্বরের সেবা করা, এই সেবার কথা বললে তারা ঈশ্বরের সেবা করবে। এই যে ফাংশনালি সেবা করার জন্য যোগ্যতাটা করতে পারে, হ্যাঁ, কিন্তু দিয়ে দিয়েছে। ঈশ্বরকে সার্ভ করার যোগ্যতা না, আমি ওই যোগ্যতা, কোয়ালিফিকেশন সত্যিকার জানো, এটা কোনো মানুষ পারবে না ঈশ্বরকে সার্ভ করতে। কে পারে? আমি সর্বদা আমার পিতার সন্তোষজনক কাজ করি, কে বলে দিই? তাহলে কে ঈশ্বরকে সার্ভ করতে পারে? যিশু পারে। সেই যিশু তোমার মধ্যে ঢুকে গেছে। তাহলে দ্য লাভ লাইফ উইদিন, তাই তো? এটা যদি আউটগ্রোথ হয়, গমের বীজ মাটিতে পড়ে যদি না মরে, যেটা দেওয়া আছে সেটা যদি না বেরোতে পারে, তুমি যোগ্য হয়ে উঠতে পারবেন ঈশ্বরকে সেবা করার জন্য। একদিন আমরা প্রত্যেকে পরিত্রাণ পেয়েছিলাম। খ্রিস্টের যে জীবনটা, খ্রিস্টীয় জীবন, যীশু খ্রিস্টের যে জীবন, আমি পথ সত্য জীবন, সেই জীবন তিনি আমাদের মধ্যে দিয়েছিলেন, হ্যাঁ কি না? যদি আমরা প্রভুকে আরো 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 ভালোবাসতে থাকি, নিজেদেরকে যদি সমস্ত কিছু থেকে পৃথক করে তার জন্যই রাখতে পারি, সমস্ত কিছু থেকে পৃথক করে তার জন্যই রাখতে পারি, যদি আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সব ছেড়ে দিতে পারি, আমাদের স্বাভাবিক জীবনকে যদি ভেঙে যেতে দিই, চলে যেতে দিই, যা কিছু আমার জীবনে আছে সব কিছুর অধিকার যদি ছেড়ে দিই প্রভু যিশুর জন্য, আর তিনি যে আত্মিক আলো আমার মধ্যে দিয়েছেন, শুধু সেই আলোটাকে যদি আমি অনুসরণ করি, খ্রিস্টতে যদি চলি, তাহলে সেই যে জীবনটা তিনি আমার মধ্যে দিয়েছেন সেটা গ্রো হবার জায়গা পাবে, সেটা বৃদ্ধি হবার জায়গা পাবে। তুমি বাড়িতে একটা গাছ তোমাকে দেওয়া হয়েছে, ছোট্ট গাছ যার মধ্যে জীবন আছে, আর তুমি বাড়িতে গাছটা এনে আলমারিতে রেখে দিই যত্ন করে। যে পারপাসে তোমাকে গাছটা দেওয়া হয়েছে, গাছটা কি হবে? একদিন মহিরু হবে, হবে তো? আলমারিতে রাখা গাছটা, তাকে আলো জল সব দিতে হবে না? তবে তো হবে। এই আলো জল মানে তাকে গ্রো করার জন্য তাকে জায়গা দেওয়া। জায়গা দিতে গেলে কি করতে হবে? তোমার যা কিছু আছে সব ছেড়ে দিতে হবে, তোমার ফিউচার প্ল্যান এভরিথিং শুড বি ডিস্ট্রয়েড। এটা হচ্ছে ওকে আলো জল দেওয়া, যাতে ও বৃদ্ধি পেতে পারে। বুঝে যাচ্ছে আমার কথাটা? দেখো, এই যে বৃদ্ধি না ঈশ্বর থেকে আছে, এটা ঈশ্বরের কাজ, কিন্তু তাকে জায়গা করে দিতে হবে। ইফিসীয় 4:11 লেখা আছে, আর তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন। মণ্ডলীকে দিয়েছেন। তাহলে ঈশ্বরের ইকোনমির মধ্যে এটা প্ল্যান। একে আমি প্রফেটিক পাওয়ার দেব, একে আমি টিচিং এবিলিটি দেব। কোত্থেকে আসছে? এটা তো ঈশ্বর থেকেই আসছে, ঈশ্বরের দান। এইগুলো হচ্ছে সেই ফাংশন, সেই কার্য যেটা ভেতর থেকে আসে। তুমি যদি মনে করো আজ থেকে আমি প্রচারক হবো, তুমি পারবে না। তুমি যদি মনে করো কাল থেকে আমি ভাববাদী বলবো, তুমি পারবে? পারবে না। প্রভু যিশুকে সার্ভ করা বা সেবা করার জন্য যে কাজ, কর্মপদ্ধতি, যে ফাংশনগুলো আছে, সেগুলো তুমি কোনো সেমিনারে গিয়ে কোনো ইনস্টিটিউটে ভর্তি শিখতে পারবে না। 2 বছর একটা কোর্স করে গিয়ে তুমি ভাববাদী হয়ে গেলে, বা তুমি প্রচারক হয়ে গেলে, বা তুমি অ্যাপোস্টল হয়ে গেলে, হবে না, কোনো দিন হবে না। একটু আগে কি পড়লাম? 11 এটা তিনি দিয়েছেন মণ্ডলীকে পরিকল্পনা করার জন্য। এটা তৈরি হচ্ছে কোথেকে? তার মানে কিভাবে দিলেন? আকাশ থেকে টপ টপ করে তাদের ফেলে দেন? তার মানে যে জীবনটা তিনি দিয়েছেন ফ্রম উইদিন, সেটা স্পাউট করছে, সেটা বাড়ছে। তার পাশে বুঝতে পারছো? তার মানে যে বীজ, যে গাছ, সেই গাছ যদি ঠিক ঠিক বাড়ে, কেউ ভালো করে উঠবে, শিক্ষাগুলো উঠবে। বুঝেছে? তুমি কি সেটাকে চাপা দিয়ে রেখেছো? তোমার জীবন ঈশ্বরের পারপাসটাকে তুমি ফুলফিল হতে দিচ্ছ না। যে প্রভুকে সেবা করবে, যে প্রভুর কাজ করবে, নট নেসেসারি যে তার একটা ডিগ্রি থাকতে হবে, তাকে অনেক লেখাপড়া থাকতে হবে, সে খুব সুবক্তা হবে,
সে টানা কয়েক ঘন্টা প্রচার করার ক্ষমতা থাকতে হবে। এগুলো ভালো গুণ, এগুলো ঈশ্বর নানান কাজে ব্যবহার করে, কিন্তু নট নেসেসারি ঈশ্বরকে সেবা করতে গেলে এই গুণগুলো থাকতে হবে। আর যার এই গুণ নেই সে এটা মনে করতে পারে আমি তো অত ভালো সুবক্তা নই, আমি ভালো পড়াশোনা জানি না, আমার কোনো ডিগ্রি নেই, আমি কথাও ভালো করে গুছিয়ে বলতে পারি না, ঈশ্বর কি ওদের ছেড়ে আমাকে ব্যবহার করবে? ভুল ধারণা, খুব 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 ভুল ধারণা। দেখো তাহলে আমাকে কি করতে হবে ঈশ্বরের কাজে রাজ্যে ব্যবহৃত করে? আগে আমাকে পড়াশোনা শিখতে হবে, তাই তো? শিখতে হবে না? তাহলে কথা বলুন। তারপরে একটা থিওলজি কলেজে ভর্তি হতে হবে, একটা ডিগ্রি নিতে হবে, মাস্টারশিপ পাস করতে হবে, তারপর রেভারেন্টের জন্য আরো হায়ার MBBS MD করতে করতে যেমন ডাক্তার থেকে মোক্তার হয়ে যায় সেরকম বড় বড় সব হবে, তারপরে ঈশ্বরের রাজ্যে ঝাঁপিয়ে হবে, তাই তো? দেখো একটা শিশু যখন জন্মায়, গ্রোথ গ্রোথ বলতে কি বুঝি আমরা? কিসের গ্রোথ? বড় হচ্ছে। তার বড় হওয়ার জন্য কি দরকার? বড় ঠিক সময় ঠিক খাবার দেওয়া দরকার। খাবার মানে ফিজিক্যাল রেলমে খাবার। যখন ফিজিক্যাল রেলমে ঠিক ঠিক খাবার পায়, একটা সময় আসে সে ম্যাচিওর হয়ে যায়, পুরো পূর্ণবয়স্ক পুরুষ নারী হয়ে ওঠে। ছোট থেকে বড় ঠিক সময় ঠিক খাবার পেলে অ্যাকচুয়ালি কি লাগে? বড় হতে গেলে গ্রোথের জন্য কি লাগে? ফুড, সঠিক খাদ্য লাগে। ঠিক একইভাবে ঈশ্বরীয় জীবনে বৃদ্ধি পেতে গেলে প্রপার খাদ্য লাগে। যদি এই খাদ্য তাদের খাওয়ানো যায়, কোন ইনস্টিটিউটে ট্রেনিং এর কথা বলা হচ্ছে না, খাদ্য। আমার বাক্যই প্রকৃত খাদ্য বলা আছে। যদি ঠিক ঠিক খাদ্য খাওয়াতে পারে তাহলে এই গ্রোথটা দেখতে পাবে। স্কুল কলেজে পড়িয়ে তুমি দেখতে পাবে না, থিওলজি কলেজে পাঠিয়েও দেখতে পাবে না, হবে না গো? তাহলে আমি যদি মনে করি আমার তো এগুলো নেই, তা আমার দ্বারা হবে না, ঈশ্বর আমাকে ব্যবহার করবে, সেটা ঠিক নয়। আমি প্রভুর দ্বারা ব্যবহৃত হতে পারবো কি আমি পারবো না, কিসের উপর নির্ভর করছে? একটা জিনিসের উপর, ঈশ্বর খ্রিস্টের যে জীবনটা আমার মধ্যে তিনি দিয়েছেন, সেই জীবনটা কি আমার মধ্যে যথেষ্ট জায়গা পাচ্ছে বড় হবার? একটা ফরেন লাইফ আমার মধ্যে ইমপ্ল্যান্ট করা হয়েছে, আমার তো নয়, লাইফটা একদম অন্য রকম। আমার ভেতরে এসে, এনভায়রনমেন্টের মধ্যে এসে সেটা কি বড় হওয়ার জায়গা পাচ্ছে? যিশুর কথা অনুযায়ী তিনি ওটা অলরেডি দিয়ে দিয়েছেন। তুমি কি তাকে বড় হতে দিচ্ছ? বড় হতে দিলে কন্ডিশনই হচ্ছে তুমি তোমার এলিমেন্টগুলো যদি না বেরিয়ে যায়, তাহলে ঈশ্বরের এলিমেন্টগুলো পূর্ণ হয় তোমার মধ্যে, হয় কি? কি বুঝতে পারছো না? সেই এলিমেন্টগুলো পূর্ণ হবে। তাহলে 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 কি করা উচিত? আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত, আমি কি প্রভুকে ভালোবাসি? আমি কি আমার জীবনে প্রভুকে কাজ করার জন্য যথেষ্ট জায়গা দিই? আমি কি সব কিছুর থেকে নিজেকে আলাদা করে প্রভুর জন্য যত্ন করে গুছিয়ে রাখি নিজেকে, সব কিছুর থেকে আলাদা করে? যিশু কি বলেছিল? এই আমি আমাকে পাঠাই। সব কিছুর থেকে আলাদা করে আমি কি নিজেকে গুছিয়ে রাখি প্রভুর জন্য? আমি কি প্রভুর জীবনকে আমার জীবনের জায়গা দিয়ে অ্যালাউ করি, যেন সে সেখানে একটা শক্তিশালী জায়গা করতে পারে? আমি কি আমার জীবন থেকে আমার ভবিষ্যৎকে অস্বীকার করি? আমার নিজস্ব যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটাকে কাস্ট আউট করে দিই, চাই না আমার ওটা? আমি কি স্বেচ্ছায় আমার জীবনকে ভগ্নচূর্ণ হতে দিতে রাজি হয়েছি বা রাজি আছি? আমি কি চাই প্রভু যিশু আমার জীবনের সবকিছুকে চুরমার করে দিই? একটা গাছ যখন বড় হতে থাকে না, মাটির নিচে কি ঘটে জানো? এই তো সরু লিকলিকে গাছটা, তারপর কয়েক বছর বাদে সেটা যখন মোটা গুড়ি হয়, সেই একই মাটির ওপর তো হয়, তখন মাটির ভেতর কি হয় জানো? হ্যাঁ, চুরমার করে দেয় ও। যদি চুরমার হতে না দিয়ে আমি যদি কংক্রিট করে ঢালাই করে দিই, কি হবে? গাছটা বাড়বে?
তুমি কি বাড়তে দিতে রাজি আছো? তো আমি যদি প্রভুর জীবনটাকে বাড়তে দিতে রাজি হই, ও কিন্তু চুরমার করতে করতে পারবে। আমার নিজস্ব যা কিছু সে সব চুরমার করে দেবে। আমি কি রাজি? তুমি কি রাজি? নিজেকে প্রশ্ন করো, তুমি বা আমি প্রভুর কাছে ব্যবহারযোগ্য হব কিনা, এই প্রশ্নগুলোর উত্তরের উপর নির্ভর করছে। আমরা যোগ্য কি যোগ্য সেটা নয়, কেউ যোগ্য কেউ যোগ্য নয়, ঈশ্বর সকলকে যোগ্য করে। তুমি বা আমি রাজি কিনা, যদি সেই জীবনকে, যে জীবন তার প্রতিজ্ঞা অনুসারে তিনি অলরেডি আমাদের মধ্যে ইম্পার্ট করে দিয়েছেন, অস্বীকার করার কোনো উপায় নেই। সেই জীবনটাকে বৃদ্ধি পাবার জন্য, সেই জীবনটাকে প্রকাশিত হবার জন্য অনেক স্পেস দরকার। আর তার ডিমান্ডটা কি? একটাই ডিমান্ড, যে কেউ আমার পশ্চাতে আসি চায়, যে কেউ চায় এই গাছটা ময়ূর হয়ে পরিণত হবে, তার নিজস্ব এলিমেন্টগুলো ভেঙে চুরে গুঁড়িয়ে গুঁড়িয়ে, আর আমি আমার এলিমেন্টকে বিস্তার করতে পারি। আর একদিন একটা 2 কাঠা জমিতে একটা বিশাল ছোট্ট একটা গাছ পোতা হয়েছিল, আর 50 বছর বাদে জমিটাকে দেখা যাচ্ছে না দূর থেকে, কিন্তু বহু বহু দূর থেকে দেখা যাচ্ছে বিশাল বড় সুউচ্চ এই মোটা একটা গাছ, যেটা ঝড় চলে এখন দাঁড়িয়ে যাবে বুক চিপিয়ে। প্রভু বলছেন, তুমি কি আমাকে অ্যালাউ করবে? যদি অ্যালাউ করো, বা আমি যদি অ্যালাউড হই, নিজেকে যদি ওই জায়গায় ম্যানিফেস্ট করতে পারি, দেন আই ক্যান ওয়ার্ক। তাহলে সেই গাছটা তো বুক চিপিয়ে দাঁড়াবে। তুমি একটা কুমড়ো লতা লাগিয়ে দিয়েছো, আর একটা কি বলে আয়রা এসছে, বাঁশের ঝাড়ের মধ্যে কুমড়ো লতা লাগিয়েছে, কি হবে? আয়রার পরে বাঁশের ঝাড়ও নেই, কুমড়ো লতাও নেই, তোমার বাড়ির চালও নেই, সব উড়ে গেছে। কিন্তু 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 যদি ওরা একটা বিশাল গাছ থাকে, আর তুমি যদি বিশাল বড় ঝড় হয়ে যায়, আর সেই গাছের পাশে, গাছের ছায় তোমার একটা কুড়ে ঘরও থাকে, যখন ঝড় চলে যাবে দেখবে ওই বুক চিপিয়েও গাছটা দাঁড়িয়েছিল, আর তোমার কুড়ে ঘরটা ইনট্যাক্ট আছে, জানো? এটা ঈশ্বরীয় শক্তি, তার পাওয়া, তার ম্যানিফেস্টেশন, এটা তার প্ল্যান। আর যারা এই মূল্যটা দেবে, আমরা এতক্ষণ ধরে বাইবেলে যে মূল্য দেওয়ার এতদিন ধরে যে বিষয়টা দেখছি, তার কনক্লুশন হচ্ছে এটা, দ্যাট ইজ গডস প্ল্যান, ঈশ্বরের পরিকল্পনা, যে নতুন জেরুজালেম, যেটা আজ অব্দি কেউ দেখেনি, নতুন আকাশ নতুন পৃথিবীর সাথে সাথে যেটা ঈশ্বরের কাছ থেকে নেমে আসবে, সেটা ফুল করে তিনি আবার তার কাছেই রাখবেন। ওটা কতদিনের জন্য? পরে বার। যারা প্রভুকে ভালোবাসে তারা তো সেখানে যাবে, কিন্তু লিঙ্গার করছে কেন? মানুষ জন্মাচ্ছে, প্রভুকে গ্রহণ করছে, মারা যাচ্ছে, মূল্য দিচ্ছে না। যেহেতু মূল্য দিচ্ছে না, তাহলে কি হচ্ছে না? ঈশ্বর ম্যানিফেস্টেড হতে পারছে না। আমার পক্ষে কে যাবে? আজকেও প্রভু এই কথা বলছে। প্রার্থনা করি, মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। আরো একবার তুমি তোমার হৃদয়ের ইচ্ছা প্রকাশ করলে প্রভু, আমাদের পক্ষে কে যাবে? আর যে যাবে প্রভু, তাকে অলরেডি তুমি তাদেরকে যখন এই কথাটা তাদের সামনে প্রকাশ করছো, তখন অলরেডি তাদেরকে তুমি তাদের পাপ থেকে ধৌত করে তোমার সামনে অ্যাপিয়ার করিয়েছো প্রভু। তারপরে তুমি প্রশ্ন করছো, তুমি অপেক্ষা করছো, এটা তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা, যে তাদের মধ্যে কেউ কেউ বলবে, এই আমি, আমাকে পাঠানো। হ্যাঁ প্রভু, আজকেও তুমি একই কথা বলছো। তুমি আমাদের প্রত্যেকের হৃদয় পরীক্ষা করবো, আমাদের হৃদয়কে পরীক্ষা করো। আমাদের মধ্যে যদি কোনো অন্যবিধ ভাব থাকে প্রভু, সেটাও তোমার আলোতে আমাদেরকে বুঝতে সাহায্য করো প্রভু, যেন সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠে যে জীবন তুমি আমাদের মধ্যে ইমপ্ল্যান্ট করেছো, যে জীবনকে পূর্ণ শক্তিতে বেড়ে উঠতে আমরা দিতে পারি প্রভু, এবং আমাদের মধ্যে খ্রিস্ট যেন খুব তাড়াতাড়ি মূর্তিমান হতে পারে, যাতে তোমার রাজ্য এই পৃথিবীর বুকে স্থাপিত হতে পারে। সেই নতুন জেরুজালেমের কথা, সেটা তো পরে আসবে, তার আগে তোমার 1000 বছরের শান্তি রাজত্ব, তোমার আগমন সুনিশ্চিত যেন হয়ে যায় খুব দ্রুততার সঙ্গে প্রভু। তুমি আমাদেরকে এই বিষয়ে তৎপর হতে সাহায্য করো। আমি বিশ্বাস করি প্রভু, তোমার আত্মা আমাদেরকে সাহায্য করছেন, আমাদের হৃদয় তুমি কথা বলছেন। সকলকে তোমার পরাক্রম সমর্পণ করি প্রভু। আজকে যারা আসতে পারলো না, তাদের কথা স্মরণ করি প্রভু। আর এই যে গরম পড়ছে প্রভু, তুমি তোমার সন্তানদেরকে সুরক্ষিত রেখে প্রভু, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে তোমার ভালোবাসায় তাদের শক্ত হয়ে সুদৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করো।
সমস্ত গৌরব তোমার। প্রার্থনা যিশু নামে চাই, আমেন।